আজকের এই মহতি সভার সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মাননীয় মুরব্বী সাহেবান, আমার প্রিয় যুবক ভাই বন্ধুগণ, আর এই অঞ্চলের পর্দানিশী মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশির সময়। আজকে আমরার সামনে আপনারার অত্যন্ত পরিশ্রমর ফল যে এই কুরআন শরীফর মাদ্রাসার আপনারা সেবা করিয়া যাইতরা, সাহায্য সহযোগিতা করিয়া যাইতরা, এর ফলস্বরূপ 7 জন হাফিজ সাহেবের মাথায় ফাগড়ি ফরাইয়া সংবর্ধনা দিতে আমরা সক্ষম হইছি। আলহামদুলিল্লাহ। বুজুর্গ হল, সাহেব হল, এই অঞ্চলের মানুষের এটা বিরাট বড় একটা সৌভাগ্য যে আল্লাহর কালামর হেফাজতর এক মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। আর এই মাদ্রাসারে আজ দীর্ঘ 7 বছর থাকি সাহায্য সহযোগিতা করিয়া সুন্দরভাবে পরিচালনা করিয়া যাইতরা। তবে মাঝে দিয়ে আমি আরও একটা কথা কইতাম চাই, আর আমি যা জানতে পারছি যে এখনও মাদ্রাসার স্থায়ী কোনো গড় নাই। অবশ্যই অঞ্চলের মুসলমানে যদি ইচ্ছা করেন তাহলে এটা কোনো বড় কাজ নাই। আমি আশা করি আর আপনারা এই দিকে একটু খেয়াল করবা, আপনার দৃষ্টি আকর্ষণ করিয়ার আপনারা তোরা খেয়াল করিয়া মাদ্রাসার লাগিয়া একটা জায়গা আপনারা খরিদ করিয়া মাদ্রাসার স্থায়ী একটা গড় নির্মাণ করার চেষ্টা করবা। তাহলে এটা একবারে স্থায়ী ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ইকানো থাকব। আর ইকানো থাকিয়া প্রত্যেক বছর আপনার ছেলে অকল, আপনার বাই বাতিজা অকল বা দেশের অন্যান্য জায়গা থাকিয়া মুসলমান অকলর ছেলে অকল ইকানো আইয়া হাফিজ হইতে থাকবা। আপনারা দুনিয়া ছাড়িয়া গেলে গিয়েও এর সোয়াবর অংশ পাইতে থাকবা। আল্লাহর কালামর হেফাজতর করনেওয়ালা অকলর লিস্টর মধ্যে আপনার নাম থাকব। আলহামদুলিল্লাহ। আমরার সামনে আজকের এই সবার পরম শ্রদ্ধাভাজন প্রধান অতিথি সাহেব দামাত বারাকাতুহুমে অতি সংক্ষেপে বড় মূল্যবান বয়ান রাখিয়া আমরারে দোয়া দিয়া বিদায় নিছইন। তান স্বাস্থ্য এত কমজোর, এত দুর্বল হওয়া সত্ত্বেও আলহামদুলিল্লাহ মন খুলিয়া আপনার সামনে তাইন নসিহত করিয়া গেছেন, কোরআনে করিমর ফজিলত বয়ান করিয়া গেছেন। আল্লাহ পাকে তানে সুস্বাস্থ্য দান করুকা, তান হায়াতে তৈবা আল্লাহ তালায় দান করুকা, আল্লাহুম্মা আমিন। বুজুর্গ হল, সাহেব হল, রাত তো এখন প্রায় 9:30 দ্বার লইলার। আর আজকাল 10টা 10:30টার পরে আর ওয়াজ হই না, কোনো জায়গা তো হয় না। গতিকে সময় কম। আমি তো আপনার সামনে কোরআনে করিমর কিছু আয়াত তিলাওয়াত করছি আর কিছু হাদিস শরীফও পড়েছি বরকতর লাগিয়া। কারণ সারার যদি ব্যাখ্যা করা যায় তাহলে অনেক সময়ের দরকার, এটা সম্ভব হইতো নাই। তবে আমি চেষ্টা করবো, আল্লাহ পাকে যা তৌফিক দেন আলোচনা করতে আমি চেষ্টা করবো। বিশেষ করিয়া এই মাদ্রাসা যেহেতু কোরআনে করিমর মাদ্রাসা, এই সম্পর্কেও একটু আলোচনা করা এটা তো দরকারই আমি মনে করি। আর আমারে আরও কিছু 1-2টা বিষয় শুনানি হয়েছে, দেখানি হয়েছে, এই বিষয়েও ইনশাআল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। বুজুর্গ হল, সাহেব হল, কোরআনে পাক হুজুরে জেলা কইসইন ইকান আল্লাহর বাণী, আল্লাহর কালাম। এটা আমরার সৌভাগ্য। পৃথিবীর বুকুত অন্য কোনো জাতির এই সৌভাগ্য নাই, একমাত্র আমরা মুসলমান হলর এই সৌভাগ্য। তবে একটা কথা ইকান ক্লিয়ার করা দরকার যে কোরআনে করিম শুধু আমরা মুসলমানের লাগি নাজিল করা হয়েছে না, সারা বিশ্ববাসীর হেদায়তর লাগি আল্লাহ পাকে কালামে পাক কোরআনে করিম নাজিল করছে। এটা খালি শুধু মুসলমানের সম্পদ নয়, সারা বিশ্ববাসীর সম্পদ। তবে আল্লাহ পাকে আমরা সৌভাগ্য দান করছেন, আমরার মা বাপ মুসলমান হওয়ার সুবাদে
আমরা মুসলমান হইতে পারছি আর কোরআনে করিম রে আমরা সাদরে গ্রহণ করছি, এই কোরআনে করিমের উপরে আমরা ঈমান আনছি, আর আমরা এই কোরআনে করিম রে আমরা শক্তি অনুযায়ী এই কোরআনে করিমর তাকিয়া উপকৃত হওয়ার চেষ্টা করি। আর অনেক মানুষ এখনো বুঝতে পারছে না, যার কারণে কোরআনে করিম তাকি তারা দূরে সরিয়া থাকের, অথচ এটা সারা মানব জাতির কল্যাণের লাগি আল্লাহ তাআলা নাজিল করছেন। সারা মানব জাতির সম্পদ হইল কোরআনে পাক। এই কোরআনে পাক একমাত্র আল্লাহর বাণী, আর এই কোরআনে পাক একেবারে নিকুত হিসাবে আইজও দুনিয়ার বুকুত আছে। যে কোনো মানুষে যদি আইজও প্রমাণ করতে চায় এটা আল্লাহর বাণী কি না, একেবারে সহজে এটা প্রমাণ করা যায়। একেবারে সহজে এটা প্রমাণ করা যায় যে কোরআনে করিম এটা আল্লাহর বাণী, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। যেভাবে আপনারা সামনে হুজুরে কইছেন যে আল্লাহ পাকে আরও যে সমস্ত আসমানি কিতাব নাজিল করছলা, এই সমস্ত কিতাব অকল আইজ দুনিয়ার বুকুত অবিকৃত হিসাবে নাই, নিকুত হিসাবে নাই। আইজ আমরার সামনে বাইবেলর আকারে যে সমস্ত কিতাব হল আছে, এই কিতাবগুলা নামকেও আসতে আসমানি কিতাব, এই কিতাব হলর মধ্যে অনেক রকমের পরিবর্তন হয়ে গেছে, বিকৃতি ঘটে গেছে। খাঁটি হিসাবে আল্লাহর কিতাব এখন আর দুনিয়ার বুকুত নাই। একমাত্র কোরআনে করিম আল্লাহ পাকর খাঁটি আর নিকুত কালাম, নিকুত বাণী। আইজও এক মুসলমানে এই কথা গৌরবর সহিত হইতে পারে, আর আইজও এখানে সাধারণ মুসলমানে এই কথা সারা বিশ্ববাসীরে চ্যালেঞ্জ করতে পারে। যদি তোমরা মানো না এটা আল্লাহর বাণী, তাহলে পরীক্ষা করো, করিয়া দেখো কোরআনে করিমর একেবারে সংক্ষিপ্ত সূরায় ইন্না আতাইনার মতো একটা সূরা তোমরা বানাইয়া আমরারে দেখাও। কিন্তু সারা বিশ্বর মানুষ আইজ 1450 বছর তাকিয়া অক্ষমতা প্রকাশ করিয়া আর আইজও অক্ষম, আর কিয়ামত পর্যন্ত অক্ষম থাকবো। এক কথায় পরীক্ষা হয়ে গেল, এই কোরআনে করিম কোনো মানুষের রচনা করা নাই। যদি কোনো মানুষের রচনা করা হইতো তাহলে আইজও মানুষে এই রকমের কিতাব লিখিতে পারলয়, রচনা করতে পারলয়, কিন্তু পারে না। আবার এই কিতাবর মান্যওয়ালা হলর সংখ্যা নবীজির জবানাত থাকি লইয়া আইজ পর্যন্ত সব যুগের মধ্যে কম। আর এই কোরআনে করিমের মিটানেওয়ালা দুশ্মনগুলোর সংখ্যা সব জবানার মধ্যে বেশি। আর এই কোরআনে করিমরে মিটাইবার লাগি, পরিবর্তন করার লাগি, এটার মধ্যে বিকৃতি ঘটাইবার লাগিয়া কোনো ধরনের কোনো চেষ্টা করতে কোনো দিন কমি করা হয়েছে না। কিন্তু আজ পর্যন্ত কেউ এটার মধ্যে একটা হরফও বদলাইতে পারছে না, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পারতো নাই। আর তার পিছনে সবথেকে বড় যে কারণ, এই কারণটা হইল নবীজির জবানা তাকি লইয়া আজ দিন পর্যন্ত কোরআনে করিমর মুখস্থ করার যে একটা দ্বারা, এই দ্বারা আজ পর্যন্ত অব্যাহত আছে। আইজও লক্ষ লক্ষ মানুষের সিনার মধ্যে কোরআনে করিম আছে। পৃথিবীর আরো অন্যান্য ধর্মগ্রন্থ হল দুনিয়ায় আইজও বিকৃত অবস্থায় আছে, কিন্তু সারা দুনিয়ার ধর্মাবলম্বী হলরে আপনি চ্যালেঞ্জ করতে পারবা যে আপনার আর ধর্মর যে গ্রন্থ, এই গ্রন্থ এটা যদি নিখুঁত থাকে, এটা যদি অরিজিনাল হয়, তাহলে আপনারা কোনো একটা প্রমাণ দেও। সবথেকে বড় প্রমাণ হইল এটা অরিজিনাল নাই বলিয়া দুই কিতাব, দুই সাফার, দুই কিতাব বর মধ্যে মিল পাইতা নাই, অনেক বেশ কম পাইবা। অনেক ধরনের পরিবর্তন হইছে বলিয়া এই ধর্মাবলম্বী হলেন নিজে স্বীকার করেন। আর এরপরে সারা ধর্মর যত ধর্মাবলম্বী পণ্ডিত হল আসেন, তারারে যদি চ্যালেঞ্জ করা যায় আপনারা একজন তা হাফিজ বাহির করিয়া দেখাও, তৌরাতর একজন হাফিজ বাহির করিয়া দেখো, সারা ইহুদি জগৎ অক্ষমতা প্রকাশ করতে বাধ্য। সারা দুনিয়ার ইহুদি হলে মিলিয়া একজন তৌরাতর হাফিজ বাহির করে দেখাইতে পারতো না। সারা বিশ্বর মধ্যে সবথেকে বেশি সংখ্যায় খ্রিস্টান হল,
এই খ্রিস্টান জাতিরা যদি চ্যালেঞ্জ করা যায় যে তোমরা যদি এই কথার দাবি করো যে এই কিতাব এটা নিকুত আছে, তাহলে ধারাবাহিকভাবে আমরা হাফিজ হল দেখাও, ইঞ্জিলর হাফিজ হল। আচ্ছা ধারাবাহিক দেখাইবার কাম নাই, একজন হাফিজ বাইর করিয়া দেখাও চাই ফারবাইনি। সারা বিশ্বর খ্রিস্টান হলে অক্ষমতা প্রকাশ করব না, আমরার কাছে একজন হাফিজ নাই। অথচ আমরা জানি কত কোটি কোটি টাকা তারা এই ইঞ্জিলর প্রচার আর প্রসারণ লাগি তারা খরচ করতে আছে, কত মিশনারি হলে কাজ করিয়া যার, কিন্তু সারা দুনিয়ার খ্রিস্টান হল মিলিয়া একজন ইঞ্জিলর হাফিজ বাইর করিয়া দেখাইতে পারত না। আমরার দেশের হিন্দুত্ববাদী হলে যারা ধর্ম লইয়া রাজনীতি করে, সাধারণ হিন্দু ভাই হল নাই, বেশিরভাগ হিন্দু ভাই হল এই রকমের রাজনীতি, এই রকমের সাম্প্রদায়িক মানসিকতার মধ্যে নাই। তারা সরল মনা মানুষ, বালা মানুষ, তারা সরল মানুষ তারা। কিন্তু কিছু মানুষ যারা হিন্দুত্ববাদীর আপনার প্রবক্তা আর যারা এই হিন্দুত্ব লইয়া ধর্ম লইয়া যারা রাজনীতি করে, এরারে আমরা চ্যালেঞ্জ করতে পারি যে আপনারা যদি হও বলে বেদ আল্লাহর বাণী, তাহলে বেদর একজন তা হাফিজ আমরারে বাইর করিয়া দেখাও। কিন্তু তারার দ্বারা এটা সম্ভব হইতো না, অসম্ভব। গতিকে এর দ্বারা এখানে পরিষ্কারভাবে আমরা কাছে প্রমাণিত হইল যে টান টান ধর্মগ্রন্থটা নিকুত থাকার কোনো উপায় নেই। কারণ মুখস্থ করনেওয়ালা একজন মানুষ তারা দেখাইতে পারেন না, ইখান কিভাবে নিকুত থাকবো। আর কোরআনে করিমর হাফিজ হওয়ার যে ধারাবাহিকতা আরম্ভ হয়েছিল নবীজির জমানার তাকিয়া, সেই পরম্পরা আজ পর্যন্ত অব্যাহত আছে। আর অসংখ্য হাফিজ, একজন দুইজন নাই, হাজার হাজার লক্ষ লক্ষ হাফিজ হল সব জমানার মধ্যে আসলা, আইজও আসইন আলহামদুলিল্লাহ। সেই কারণে আইজও আপনারা যে কোনো মানুষে কোরআনে করিম ইকানোর মধ্যে কোনো বেশম করা হইছে নি না, নবীজির জমানার কোরআনে করিম অরিজিনাল অবস্থায় আছে জানতে যদি চাই একেবারে সহজ। যদিও খ্রিস্ট জগতে এটা চেষ্টা করছে দুনিয়ার মানুষের এই বিশ্বাস করাইবার লাগিয়া যে কোরআনে করিমের মধ্যেও কিছু ভুলভ্রান্তি আছে, ও কথা প্রমাণ করার লাগি তারাও কম চেষ্টা করছে না। মিউনিক ইউনিভার্সিটির প্রফেসর হলে একবার সরকারের কাছ তাকিয়া বিরাট অঙ্কর একটা অ্যামাউন্ট তারা অনুমোদন করাইছে। আর এরপরে তারা পৃথিবীর সমস্ত দেশ তাকিয়া কোরআনে করিম সংগ্রহ করছে। এক কপি নাই, দুই কপি নাই, 40,000 কোরআন শরীফ তারা একত্রিত করছে। এক দেশ থাকি নাই, বিভিন্ন দেশ তাকিয়া। এক কপি যদি সৌদি আরব থাকি লয়, এক কপি লইছে জাপান তাকিয়া, আর এক কপি লইছে চীন দেশ তাকিয়া, আর এক কপি লইছে জার্মান তাকিয়া, আর এক কপি লইছে মালয়েশিয়ার তাকিয়া, আর এক কপি লইছে ভারতবর্ষ তাকিয়া, আরও এক কপি লইছে বাংলাদেশ তাকিয়া, আরও এক কপি লইছে ফ্রান্স তাকিয়া। এইভাবে বিশ্বের সমস্ত দেশ হলোর বিভিন্ন লাইব্রেরি, বিভিন্ন ছাপাখানার ছাপা করা কোরআন শরীফ তারা সংগ্রহ করছে। এক দুই কপি নাই, 40,000 কপি। কতটা টাকা খরচ হয়েছে, কতটা পরিশ্রম করতে হয়েছে আপনারা চিন্তা করিয়ে দেখেন চাই। এরপরে তারা যাচাই করা আরম্ভ করছে, মিলাইয়া দেখা লাগাইছে। তারা তো বড় আশা লইয়া এইটার এই কামটা আরম্ভ করছে বলে এত কোরআন শরীফ, এত বিভিন্ন সাফার কোরআন শরীফ লইয়া যখন আমরা যাচাই করাত বইমু, তা হইলে তো বেশ কম তারতম্য আমরা বাহির করিয়া দেখাইতে পারবো দুনিয়ার মানুষরে। আজ দুনিয়ার মানুষ তারা এই কথা মনে করিয়া বইছে যে বাইবেলের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, পরিবর্তন আছে, গতিতে এইটা গ্রহণ করা যায় না। কিন্তু কোরআনে করিম নির্ভুল। এই যে মানুষের মনের একটা ধারণা, এই ধারণাটা আমরা নষ্ট করতে পারবো। তারা এই আশা লইয়া যাচাই করাত লাগছে, এত টাকা খরচ করছে, এত পরিশ্রম করছে, আর বইছে তারা যাচাই করার লাগিয়া। তোরা চিন্তা করিয়া দেখুন চাইন, একবার কোরআন শরীফ খতম করতে কতটা সময় লাগে? একজন হাফিজে খতম করতেও প্রায় 1 রাত লাগি যায়। আর আনা হাফিজে যদি খতম করাত লাগুন তো কত সময় লাগে? এখন এই কোরআনে করিমিকান খালি হাফিজানাল্লা খান পড়িলে তো যাচাই করা হইতো না। এই কোরআনে করিমিকান যাচাই করতে হইলে 2 কোরআনের 2 কপি লইয়া খুলিয়া বইতে লাগবো। 170 দেখা লাগবো, 1 কোরআন শরীফ, আর 170 আর কোরআন শরীফ। একবার দেখলে হইতো না, 2বার 3বার করিয়া দেখা লাগবো না নি? এইভাবে যদি যাচাই করা যায়, একটা কপি যাচাই করতে কত সময় লাগবো আন্দাজ করইন। এইভাবে 1 নাই 2 নাই 40,000 কোরআন শরীফ যাচাই করতে কত সময় লাগছে চিন্তা করিয়া দেখুন। এত পরিশ্রম করার বাদে শেষ পর্যন্ত ফল কিতা হইছে?
ফল শূন্য। শেষ পর্যন্ত তারা নিরাশ হয়ে গেছে আর কইছে না আমরা যে আশা করলাম আশা তো আমরা পুরা হইল না। মুসলমানের যে দাবিটা ঠিক আছে ভাই অকল, এই পরীক্ষা তো আইজও আমরা করতাম পারি, আর আইজও যে কোনো মানুষে করতে পারে। আইজও আমরা অনেক মানুষ দেশে বিদেশে আসুন, আপনার আর অনেক মানুষ, অনেক সম্পর্কিত মানুষ আমেরিকাতে আসুন, ব্রিটেন আসুন, সৌদি আরব আসুন, কুয়েতও আসুন, আরও অন্যান্য দেশও আসুন। আপনারা হইন না এরারে, আপনারা এক একটা কবি কোরআন শরীফ আপনারা আইতে আনবা, আমরা মিলাইয়া তোরা দেখতাম, পরীক্ষা করতাম, তো কোনো বেশ কম আসেনি। দেখিলেই বা লগে লগে ফল না, না কোনো বেশ কম নাই। সারা দুনিয়ার কোরআন শরীফ এক। আরো আসরে তৈবা উনলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে যে কোরআন শরীফ তিলাওয়াত করছলা, সামলার মধ্যে লেখা কোরআন শরীফ। এই কোরআন শরীফ আজ উজবেকিস্তানের তাশকন্দর একটা মিউজিয়ামের মধ্যে সংরক্ষিত আছে। হযরত বিশ্ববিখ্যাত লিয়ে কামিল হযরত মৌলানা ফির জুলফাকার সাহেব দামাত বারাকাতুহুমে নিজর চৌকে দেখিয়া তিলাওয়াত করিয়া আইছেন। দেখছেন এখানে হুবাহু মিল আছে, কোনো ধরনের কোনো বেশ কম নাই। সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার কোরআন শরীফ আর আজকের আধুনিক থেকে আধুনিক সাফার কোরআন শরীফ দুইটার মধ্যে কোনো বেশ কম নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন শরীফও তুরস্কর কোনো একটা মিউজিয়ামের মধ্যে সংরক্ষিত আছে, কোনো বেশ কম নাই। গতিকে ভাই হল বুজুর্গ হল সন্দেহ করার কোনো উপায় নাই যে এই কোরআন সেই কোরআন যে কোরআন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হইছিল। আর এই কথার দ্বারাও আমরা প্রমাণ করতে পারবো যে কোরআনে কারীম কান আল্লাহর বাণী। কারণ আল্লাহ যে চ্যালেঞ্জ দিসলা, যে ভবিষ্যৎবাণী দিসলা, এই ভবিষ্যৎবাণীটা অক্ষরে অক্ষরে পুরা হইছে। কারণ আল্লাহ কইসলা নাজিল করার সময়, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে ভবিষ্যৎবাণী দিসলা 1450 বছরের আগে, যে এই কোরআনে করিম এই উপদেশনামা, এই উপদেশ গ্রন্থ আমি অবতীর্ণ করলাম আর এটার রক্ষণাবেক্ষণ আমি করিয়া যাইমু। আজ দেখুন আপনারা অক্ষরে অক্ষরে আল্লাহ পাকের এই ভবিষ্যৎবাণী কিভাবে পুরা হইয়া যার। কেউ পারছেনি বদলাইতো পারছে না। আর হুজুরে আরো একটা কথা আপনারা কইছেন যে ও যে আল্লাহ কইছেন রক্ষণাবেক্ষণ করবা, হেফাজত করবা। দুনিয়া হইল দারুল আসবাব। আল্লাহ চাইলে মানুষের মাধ্যম ছাড়াও তাই বাঁচাই রাখতে পারই, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি তাই যে এটারে রক্ষা করতে আমরার মতো গুণাগার মানুষের মাধ্যম বানাইছেন। এরা কত ভাগ্যবান তোরা অনুমান করিয়া দেখৌকা, চিন্তা করিয়া দেখৌকা। যারার সিনারে আল্লাহ পাকে কবুল করছেন তান কালামে পাকর রক্ষণাবেক্ষণ করার লাগিয়া। আর যে সমস্ত মানুষের টেকা পয়সা তাইন ও সমস্ত হাফিজ হলর তলে ফানি বইবার লাগিয়া কবুল করছে। পানি তারার মানে সেবা করার লাগিয়া যে সমস্ত মুসলমান হলরে সুযোগ দিছেন, টাকা পয়সা দিয়া বিভিন্নভাবে সাহায্য করার যে সুযোগ দিছেন, এটাও আল্লাহ পাকে কোরআনে করিমর রক্ষণাবেক্ষণর খাজর মধ্যে লাগাইতরা। গতিকে এরাও বিরাট বড় ভাগ্যবান যারা সহযোগিতা কতরা হাফিজ হল তৈয়ার করার যে ব্যবস্থা আতর মধ্যে লইতরা, আর্থিকভাবে সাহায্য কতরা, বিভিন্নভাবে সাহায্য কতরা, এরারেও আল্লাহ পাকে তান কালামে পাকর রক্ষণাবেক্ষণর খাজর মধ্যে লাগাইতরা। গতিকে এরাও বিরাট বড় ভাগ্যবান। আপনারা একটু ধৈর্য ধরিয়া বসবার চেষ্টা করবা। ভাই হল এই সমস্ত কথা হল আমরা জানা দরকার। আমরা ইমান তাজা করবার লাগিয়া এই জাতীয় জিনিস, এই জাতীয় কথা হল জানিয়া রাখা দরকার। আজ আমরা ইমানরে দুর্বল করার বিভিন্ন চেষ্টা চালানি হয়। আমরা ইমানরে দুর্বল করার চেষ্টা চালানি হর। এই জবানা বড় ফিতনার জবানা, গুমরাহির জবানা। আজ আমরা ইমানর পরীক্ষার জবানা, আমলর নাই। আমলর ত্রুটি তো আছে আমরার মধ্যে, এটা এত মারাত্মক নাই। আজ সবথেকে বড় যে সমস্যার সম্মুখীন আমরা, এটা হইল আমরা আজ ইমানর পরীক্ষার মধ্যে পরীক্ষার সম্মুখীন। আজ আমরা এই কথার ডর আর ভয় অন্তরের মধ্যে আইছে আমরার ইমান কিলা রক্ষা করতাম, আমরার ছেলে মেয়ে হলোর ইমান কিলা বাঁচাইতাম। এই দেশের মধ্যে আমরা ইমান লইয়া ইসলাম লইয়া কিলা বাঁচিয়া থাকতাম। যে ইমানর ইসলামর বিরোধী অনেক রকমের ষড়যন্ত্র হল চলের, এই অবস্থার মধ্যে আমরা কিলা ইমান বাঁচাইয়া রাখতাম, ইমান আমরা কিলা মজবুত রাখতাম।
আই অনেকে এই কথা কইতা পারই বলে 1400 বছর আগর এক কিতাব আর 1400 বছর আগর এক ধর্ম, এই নতুন যুগের মধ্যে এই আধুনিক যুগের মধ্যে এটা তো মানিয়া চলা সম্ভব নয়। কিন্তু আপনারা যদি কিছু ঘটনা অকল জানই তাহলে বুঝতে পারবা যে কোরআনে করিম হইল সর্বযুগ উপযোগী, কিয়ামত পর্যন্ত সমস্ত যুগল লাগে আধুনিক কিতাব হইল কোরআনে করিম। আর ইসলাম ধর্ম হইল সর্বযুগ উপযোগী একটা ধর্ম। এই ধর্মের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। ভাই হলে কোরআনে করিম আল্লাহ বাসাইতা বলিয়া যে প্রতিশ্রুতি দিসলা, যে ভবিষ্যৎবাণী দিসলা, এটা তো আমরা একেবারে অশিক্ষিত থাকি অশিক্ষিত মানুষেও বুঝতে তো কোনো অসুবিধা নাই। আমরা সবাই বুঝি লিতাম ফার্মু যে আল্লাহর ভবিষ্যৎবাণীটা কিলা অক্ষরে অক্ষরে ফুরা হইছে। দুনিয়ার কোনো মানুষের যদি এটা প্রতিশ্রুতি হইতো, এই ভবিষ্যৎবাণীটা যদি হইতো, তাহলে তো ইলা অক্ষরে অক্ষরে ফুরা হইল না। হয় এক কথার দ্বারাও আমরা প্রমাণ করি লিতাম ফার্মু ইকান আল্লাহর কালাম, আল্লাহর বাণী, অন্য কেউর নাই। আরো কিছু দুইটা ঘটনা সংক্ষেপে আপনার সামনে আমি উল্লেখ করব। এই দুইটা ঘটনার দ্বারা আপনারা বুঝবা যে কোরআনে করিম ইকান আল্লাহর কালাম কিলা। ইকান দুনিয়ার মানুষে কিলা মানিয়া নিছইন, বুদ্ধিমান মানুষে নিরপেক্ষ মানুষে এই কথা মানিয়া নিছইন যে এই কালাম ইকান মানুষের বানাইল নাই, রচনা করা নাই, হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রচনা করা নাই। এটা আল্লাহর কালাম, আল্লাহর বাণী। হজরত মামুন রশিদ বাদশাহ একজন বড় ইলিম প্রিয় বাদশাহ আসলা। তাই প্রত্যেক বছর উলামায়ে কেরাম হলরে জমা করিয়া একটা অধিবেশন করাইতা। বড় বড় দেশের উলামায়ে কেরাম হল আনিয়া জমা করতা, জমা করিয়া দিনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করাইতা। একবার ওলা তাই একটা অধিবেশন আয়োজন করছেন। করার পরে দেশ বিদেশ তাকিয়া অনেক উলামায়ে কেরাম হল আইছেন। আপনার একটা কথা স্মরণ রাখা দরকার, মামুন রশিদ বাদশাহ সাধারণ কোনো বাদশাহ আসলা না, অর্ধেক পৃথিবীর বাদশাহ আসলা, অর্ধেক পৃথিবীর বাদশাহ, এত প্রতাপশালী বাদশাহ। এই বাদশার জবানাত যে সময় উলামায়ে কেরামর একটা মহা সম্মেলন আরম্ভ হইছে, তখন একজন যুবক ব্যক্তি, এই সময় অন্য ধর্মের মানুষও আইয়া এই সবার মধ্যে অংশগ্রহণ করতে পারত, এই সুযোগ আসলো। একজন যুবক ব্যক্তি আইয়া এই ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করছে, করিয়া হে একটা ভাষণ দিছে। এত মানে জ্ঞানে ভরপুর তারিটা, এত জ্ঞান গর্ব ভাষণ, এত সুন্দর, এত যুক্তিপূর্ণ তার ভাষণটা আসলো। সারা মানুষ তার ভাষণ শুনিয়ে অবাক হয়ে গেছেন, আলিমগুলোর চৌক দোলা হয়ে গেছে, বাদশাহ অবাক হয়ে গেছেন। এত বুদ্ধিমান, এত জ্ঞানী, এত ইলিমালা মানুষ খানো আসলো। আমি জানি না আমার দেশও এত বুদ্ধিমান মানুষ আছে বলিয়া তো আমার জানা আসলো না। ইলা অত বড় আলিম হইলে তো আমি জানতাম আসলো, সম্পর্কে চিন্তাম আসলো, এই মানুষটা কই আসলো। বাদশাহ অবাক হয়ে গেছেন। যে সময় এই মানুষে ভাষণ দিয়া শেষ করছে, তখন বাদশাহ ডাকিয়া আনছেন, আনিয়া কইছেন আমার তো সন্দেহ লাগে তুমি মনে হয় ইহুদি। তখন এই ব্যক্তি স্বীকার করছে বলে, জি ওই আপনার অনুমান ঠিক আছে, আমি ইহুদি, আমি একজন ইহুদি পণ্ডিত। বলে তাহলে তো তুমি এক কাজ করো, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করিলাও তে তোমার দ্বারা আমি বহুত কাজ করাইতে সক্ষম হইমু। আর তোমার যা ইচ্ছা আমার কাছে দাবি করতে পারো, তোমার কিতা ফেসিলিটি লাগে, কিতা সুযোগ সুবিধা লাগে আমার কাছে কও, সব আমি তোমার দাবি পুরা করিয়া দিব। ভাই এখন তোরা চিন্তা করুন, কত বড় কথা নাই। সাধারণ কোনো একটা প্রেসিডেন্টের কথা নাই, এক এমএলএর কথা নাই, কোনো এক এমপির কথা নাই, কোনো এক দেশের প্রধানমন্ত্রীর কথা নাই, অর্ধেক পৃথিবীর সম্রাট মামুন রশিদ। টাকা পয়সার কোনো অভাব আসেনি, দন দৌলতর কোনো অভাব আসেনি, কোনো কিচ্ছুর অভাব নাই, মন্ত্রিত্ব দিলেও তার কোনো অসুবিধা নাই। এই ব্যক্তিরে তাইন সুযোগ দিছইন, তাইন কইতরা যে তুমি যদি ইসলাম ধর্ম কবুল করিলাও তাহলে যে জিনিস তুমি চাইবাই আমি তোমারে দিতে রাজি আছি, আমি প্রস্তুত আছি, তোমার দাবি আমি পূরণ করিয়া দিব। কিন্তু এই ব্যক্তি কইছে জি না, আমি দুনিয়ার লুবর মধ্যে পড়িয়া আমার ধর্ম আমি কিলা ত্যাগ করবো। আমার তো বিশ্বাস হলে ইহুদি ধর্মটা হইল একটা সত্য ধর্ম, গতিকে আমি দুনিয়ার লুবর মধ্যে পড়িয়া দুনিয়ার আমি মাল দৌলত ওটার দিকে দেখিয়া আমি আমার ধর্ম কিলা ত্যাগ করবো। তখন মামুন রশিদে কইছেন আচ্ছা তাহলে এটা তোমার ইচ্ছা,
দেখো ইসলামের নীতি লা ইকরাহা ফিদ্দিন। কিন্তু মামুন রশিদ বাদশাহ এত প্রতাপশালী বাদশাহ, যদি তাই নিসময় কইতে ইহুদির বাচ্চা ফড়া ডুলাইতে পারতে নাই, এক সেদে তোর হল্লা আগলাইলিমু মুসলমান হইতে নি না হইলে পারলা না নিয়নি। আর যদি এই ইহুদি যদি মুসলমান হইতো না, আর মামুন রশিদে যদি তারে হত্যা করিলে তা সেও কিচ্ছু করতে পারলো নি, কোনো চুল একটা বেহা করবার খেওরের ক্ষমতা আসলো নি না, খেওরের তো চোখ তুলিয়া চাইবারও ক্ষমতা আসলো না। তখন এত প্রতাপ আসলো মুসলমানের আর মামুন রশিদ বাদশার। কিন্তু মামুন রশিদ বাদশাহ ইসলামের বিধানরে লঙ্ঘন করছেন না। লা ইকরাহা ফিদ্দিন, বলপূর্বকভাবে কোনো মানুষরে মুসলমান বানানির এই অনুমতি নাই মুসলমান হলর, ইসলামে দিছে না। গতিকে কইছেন ভাই তাহলে এটা তোমার ইচ্ছা, তুমি যদি ইসলাম গ্রহণ করো না তে তোমারে জোর করিয়া আমি মুসলমান বানাইতাম নাই। এই ব্যক্তি গেছে গিয়া, কিন্তু বাড়ির যাবার পরে তার মনের মধ্যে অটোমেটিক একটা চিন্তা হামাই গেছে, বলি আরে আমি এত বড় একজন বুদ্ধিমান মানুষ, আর এখন দুনিয়ার তো মুসলমান হল এত প্রতাপশালী, আর মুসলমান হলে দাবি করেন তার ধর্মটাও সঠিক ধর্ম, কোরআনে করিমটাও সঠিক একবারে সত্যিকার আসমানি কিতাব, তাহলে আমি যে আমার বাপদাদার ধর্মরে খামড় মারি দরিয়া বই রইতাম, এটা তো কোনো বুদ্ধিমানের পরিচয় নাই। আমি তোরা যাচাই করি না, যাচাই করিয়া দেখি হাসান লগর আমার ধর্মটাও সত্য নি না, ইসলাম ধর্ম সত্য না খ্রিস্ট ধর্ম সত্য, আমি তোরা একটা যাচাই করিয়া দেখতাম। আমি তো বুদ্ধিমান মানুষ, আমি আমার বুদ্ধি হাঁটাইয়া তোরা দেখি না পরীক্ষা করিয়া। তখন এই মানুষে গিয়া এক অভিনব পন্থা অবলম্বন করছে। কিতা করছে, পয়লা তৌরাত কিতাবর 3টা কপি বানাইছে। এই কপিগুলার মধ্যে তার ইচ্ছা মতে পরিবর্তন করছে, কোনো জায়গাত বাড়াইছে, কোনো জায়গাত কমাইছে, কোনো জায়গাত আপনার ভুল লেখছে, ভুল করছে ইচ্ছা করিয়া। আর এই মানুষের হাতর লেখাও খুব সুন্দর আসলো, হিজবানাত তো সাফা আসলো না, হাতে লেখিয়া এত সুন্দর কত আকর্ষণীয় হইয়া 3টা কপি বানাইয়া আনছে তৌরাতর। আনিয়া ইহুদি অগলর ধর্ম তারার যেখানো ধর্মশালা ওখানো গেছে, গিয়া আর ডাক দিছে, কইছে সেও তৌরাত কিতাব হাদিয়া করতায়নি লইতায়নি। তখন যে সময় ইহুদি হলে দেখছইন এত সুন্দর তৌরাত শরীফ, তখন কইতরা আমি যত টেকা কইছি অত টেকা দিয়া তারা 3 কপি আমার হাত থেকে খাড়িয়ে লইয়া গেছেন গিয়া। এই কথা তারা হইছে না বলে তুলা 5 টাকা কমাও 50 টাকা কমাও ইলা না, আমি যারে যত টাকা কইছি হওয়ার লগে লগে আর কোনো জাত তারা দাম দর করছে না, আমারে এই টাকা দিয়ে আমার হাত থেকে খাড়ি 3 কপি তারা লইয়া গেছে গিয়া গেল। এর বাদে আমি বাদর দিন গিয়া আমি লেখা আরম্ভ করলাম, 3 কপি বানাইলাম ইঞ্জিলর, ওলা খুব সুন্দর করে লেখছি, আর মন মতো আমি কানের মধ্যে পরিবর্তন করছি, ভুল করছি, আমি জানিয়া করছি, তা সারা আমি পরীক্ষার লাগে করছি। এর বাদে গির্জার মধ্যে লইয়া গেলাম 3টা কপি বানাইয়া, গির্জার মধ্যে গিয়ে আমি ডাক খেও আসনি ইঞ্জিল কিতাব লইতাইনি, ইঞ্জিল কিতাব যদি খেও লনেওয়ালা তাকো তাহলে আও। আর এর বাদে আমি যে কফির যে দাম কইছি ফিরাইয়া খেওয়ার কোনো রকমের কোনো আপত্তি করছে না, ও অত টাকা দিয়া আমার কাছ থেকে 3 কপি খাড়িয়ে লই গেছিল। এর বাদে 3 নম্বরে আইলো কোরআন শরীফ, বড় বড় ধর্ম তো 3টা, আমি কোরআন শরীফের মধ্যে ওই কাজ করলাম, আরও বেশি আকর্ষণীয় বানাইছি, আরও বেশি পরিশ্রম করি, আরও সুন্দর করে লিখিছি, আর নিজের ইচ্ছা মতে পরিবর্তন করছি, ভুল করছি, করিয়া 3 কপি বানাইছি, বানাইয়া বাজারও লইয়া গেছি, মুসলমান হলর সমাজও লইয়া গেছি, গিয়া আমি ডাক দিছি, দেখুন ধর্মগ্রন্থ বিশেষ করে কোরআন শরীফ খুব সুন্দর যদি কোনো মানুষে দেখে তাহলে পড়া জানোক আর না জানোক 1 কপি লয় না নি, হাদিয়া করে বলেন এই বড় সুন্দর কোরআন শরীফ, রুয়া লেখান সুন্দর দেখলে আমরা হাউস লাগে লইয়াই। কোরআন শরীফ যখন মুসলমানে দেখছেন এত সুন্দর, ইলা কোরআন শরীফ কোনোদিন তো দেখছি না, এত সুন্দর সাফা নাই লেখা আলা, এই কোরআন শরীফ এখানে তো আমরা লইতে লাগবো। মুসলমান ওলা খুব আকর্ষিত হইসইন আর আইসইন নিতা করিয়া, কিন্তু ইহুদি আর খ্রিস্টান হল্লা খান আইয়াও খাড়ি লইয়া গেছইন না, আইয়া কুলিয়া চাইছইন, কুলিয়া বার করিয়া চাইয়া কতখান ফুড়িয়া দেখুন হে ইনো তো ভুল করে লইছে রে বা, ইনো ইয়ালামুনার জায়গার মধ্যে তুমি তো লেগে লইছো তাফ আলুন, ইনো তো ভুল করছো, আরো তুলা উল্টাইয়া ফুড়িয়া চাইয়া দেখুন আরো ভুল, আরো জায়গা তুলা উল্টাইয়া কইন ও ইনো তো একাইয়া ছাড়ি দিছো, ইয়া আল্লাহ ইনো আরো কিতা ঢুকাই দিছো, যাও এটা কিতা লেখিছো তুমি নাও তোমার এখান থেকে আরো কফি দেও চাই। দ্বিতীয় কফি ওলা খুলিয়া চাইয়া দেখুন ভুল,
তৃতীয় কবিওয়ালা খুলিয়া যাইয়া দেখুন ভুল, বা দেখুন বেকার তুমি ইতা লেখি আনছো অত সুন্দর করিয়া, কিতা লেখি আনছো, ইতা তো সারা ভুল লেখি আন দিছো। ও ফিরাইয়া গেলা গিয়া সারাটা দিন আমি লইয়া অপেক্ষা করলাম, আর মুসলমান হল আইয়া সাইয়া সাইয়া তৈয়া যাইন গিয়া দিন তাকে লইয়া রাইত পর্যন্ত অপেক্ষা করিয়া একটা কফি আনা পয়সায় কোনো মুসলমানদের সমঝাইতাম পারছি না। সুবহানাল্লাহ। ও তখন আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে ও কিতাবটা হইল গিয়া সঠিক কিতাব, এই কিতাব হইল নির্ভুল কিতাব, এই কিতাব হইল আল্লাহর কিতাব। এইভাবে দ্বিতীয় বছর যখন আবার অধিবেশনটা কিশোর মামুন রশিদ বাদশাহ, এই সবার মধ্যে ইসলামী ফেকা, কত কঠিন সাবজেক্ট নানি, এই ইসলামী ফেকা সেমিনার হিসাবর একটা সভাটা কিশোর, এই সবার মধ্যে গিয়া সব আলিমহলে টান টান বিষয়ের উপরে আলোকপাত করছেন আর বড় জ্ঞান গর্ব আলোচনা করছেন। কিন্তু এই বছরও দেখা যায় একজন মানুষ ওলা সারার উপরে গেছে গিয়া 1 নম্বর হয়ে গেছে, এত জ্ঞান গর্ব ভাষণ দিছে। তখন মামুন রশিদ বাদশাহ ডাকিয়া আনলা, আনিয়া কইলে আমার তো কি জানো চৌকে ভুল করের নি কিতানি, আমি তো দেখি আর তুমি গত বছর এহুদি হিসাবে আইসলাই, তুমি একজন এহুদি পণ্ডিত হইয়া আইয়া অন তুমি ভাষণ দিসলাই, তোমার এহুদি ধর্ম সম্পর্কে ভাষণ দিসলাই, আইস তুমি ইসলামী ফেকা সম্পর্কে তুমি ভাষণ দিলাই, আমার অনুমানটা ঠিক আছে নি না ভুল? বলে জি না ঠিক আছে, আপনার দেখা ঠিক আছে, আপনার স্মরণ রাখাও ঠিক আছে, আমিও ইহুদি পণ্ডিত আসলাম আর এই বছর আমি মুসলমান হইয়া আইসি, আইয়া ইসলামী ফেকার সাবজেক্টও আমি আলোচনা করছি। তখন বাদশাহ অবাক হয়ে গেলা, কইলা খেনে বুঝলাম না, গত বছর তোমারে আমি এত সুযোগ সুবিধা দিলাম, কইলাম মুসলমান হয়ে যাও, তোমারে দিয়ে আমি ইসলামর অনেক প্রচার প্রসার করাইতে পারমু, ইসলামর বড় বড় খেদমত করাইমু তোমারে দিয়া, তোমার মতো জ্ঞানী ব্যক্তি পাইলে আমার বড় লাভ হইব, তুমি হইলাই না মুসলমান, এত সুযোগ সুবিধা পাবার বাদেও এই বছর তুমি কিয়র লাগি মুসলমান হইয়া আইলাই? ও বেটায় সারা তার ইতিহাস কইল, বলে আমি যাবার বাদে আমি চিন্তা করছি, বলে বাপ দাদার ধর্ম হইয়া তো মরার বাদে ছুটিতাম পারতাম না, আমার ধর্ম আমারে তো আল্লাহ জ্ঞান বুদ্ধি দিছই নানি, বিবেক তো দিছই নানি, বিবেক কাটাইয়া দুনিয়ার সবটা করতাম পারি, বেজাল নির্বেজাল আমি পরীক্ষা করতাম পারি, সব জিনিসের ব্যাপারে, খাদ্যর ব্যাপারে হোক, পানীয়র ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে আমি নকল জিনিস লই না, আমি খাঁটি জিনিস খুঁজাই, বেজাল নির্বেজালের মধ্যে আমি যাচাই করতে পারি। আল্লাহ যদি আমারে কইন প্রশ্ন করেন, তুমি তোমার ধর্ম যেটা লইয়া আমার কাছে আইছো, এই ধর্ম গ্রন্থ আর ধর্ম সম্পর্কে তুমি যাচাই করছলাইনি, তোমার জ্ঞান বুদ্ধি খাটাইছলাইনি, তুমি তোমার বাপদাদার ধর্ম অন্ধ বিশ্বাসী হইয়া ওটা মানিয়া তুমি আমার কাছে আইছো নি, তোমার ধর্ম এটা তো সঠিক ধর্ম নাই, যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন তে আমার জবাব দেওয়ার কোনো উপায় থাকতো নাই। তাই আমি তিনও ধর্মগ্রন্থরে আমি পরীক্ষা করছি, যাচাই করছি, করিয়া আমার কাছে প্রমাণিত হইছে একমাত্র সত্য ধর্ম হইল ইসলাম ধর্ম। কারণ ইসলাম ধর্ম যে ধর্মগ্রন্থর উপরে ভিত্তি করিয়া আছে, এই ধর্মগ্রন্থ কুরআন একেবারে নিখুঁত, এই ধর্মগ্রন্থর মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি নাই। সুবহানাল্লাহ। একবারে আধুনিক জমানার একটা ঘটনা আপনারা হুনুকা হইতে পারেন, মামুন রশিদ তো ইতা খানো কোন জমানার বাদশা আসলা, এখন কোন নতুন জমানার কোনো একটা ঘটনা হইতে পারবানি? বলে জিও হুনুকা এখনও জীবিত আসেন। আমি আগে নাম কইছি আপনারা সামনে, হজরত মৌলানা ফির ইঞ্জিনিয়ার জুলফিকার সাহেব দামাত বারাকাতুহুম, তাই নিজে ঘটনা বয়ান খতরা, বেশি দিন আগে নাই, 1987 ইংরেজির ঘটনা, 1987 ইংরেজির ঘটনা। এখনো পীর জুলফিকার সাহেব জীবিত আছেন, আল্লাহ তানে হায়াতে তো ইবাদত, এত বড় আল্লাহর ওলি, আল্লাহ বড় কামিল বুজুর্গ। তাই নিজে কইতরা আমি আমেরিকাত গেছি 1987 ইংরেজিত, ওয়াশিংটনের নিকটে ভার্জিনিয়া ও জায়গার মধ্যে আমি আসলাম। তখন আমারে আমেরিকার মুসলমান হলে আইয়া কইলা, বলে হুজুর আমরার দেশর সব ধর্মর মানুষে একলগে মিলিয়া থাকতে চায়, এর লাগি তারা সারাই মিলিয়া সর্বধর্ম সমন্বয় করবার লাগিয়া একটা ধর্মীয় সভার আয়োজন করেন, আর প্রত্যেক মাসও তারার ইটার একটা সভা হয়। এই সভার মধ্যে প্রত্যেক ধর্মর মানুষের অংশগ্রহণ করার অনুমতি আছে, আর তারা গিয়া অংশগ্রহণ করেও। কিন্তু দুঃখর বিষয় হইল কোনো মুসলমান আলিম এই সবার মধ্যে গিয়া অংশগ্রহণ করেন না। তার বিভিন্ন কারণ আছে, বড় কারণ ওটা হইব এই পরিমাণ জ্ঞান বুদ্ধি বা এই পরিমাণ ইলিম বা ভাষা ইলা মানুষ পাওয়া কঠিন হয়, ও কারণে কেউ সাহস করিয়া এটার মধ্যে গিয়া অংশগ্রহণ করে না। এই কারণে আমরা বড় ক্ষতি হয়।
অনেক সময় না বুঝিয়া ভুল বুঝাবুঝির কারণে মানুষে কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, নবীজি সম্পর্কে অনেক ভুল মন্তব্য করি দেয়। ইতার জবাব দেনেওয়ালা কোনো মানুষ নাই। এর লাগিয়া বড় দরকার, বড় জরুরত এই সবার মধ্যে একজন মুসলমান প্রতিনিধি গিয়া উপস্থিত হইতা। আর এই কাজটা আপনি যদি চাইন তাহলে করতে পারবা। আলহামদুলিল্লাহ, আপনি তো একজন ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার, আপনি একজন আলিমও, আপনি একজন হাফিজও, আপনি একজন অলিয়ে কামিলও। গতিকে আপনি যদি চাইন তাহলে এই কাজটা বড় সুষ্ঠুভাবে করতে পারবা। আপনি ও কাজটা থোড়া আপনি করইন, আপনি এই খেদমতটা আঞ্জাম দেন। তখন পীর সাহেবে কইলা, হাসান লগর তো এটা একটা ইসলামর জরুরত, আর এটা আমরা মুসলমানের কর্তব্য এটা করা। আমি কইলাম আচ্ছা ঠিক আছে, আপনারা যদি আমার এইলা বাধ্য করেন তে আমি ইনশাআল্লাহ এই সবার মধ্যে গিয়ে হাজির হইম। হইতরা পীর সাহেবে বছরকে বছর, কয়েক বছর পর্যন্ত আমি গিয়া এই সবার মধ্যে হাজির হইছি। আলহামদুলিল্লাহ, এক চেয়ারের মধ্যে ইহুদি পণ্ডিত রাবাই বসার তাখতা, আরো চেয়ারের মধ্যে তাখতা খ্রিস্টান ফাদরি, আরো চেয়ারের মধ্যে বসিয়া তাখতা হিন্দু পণ্ডিত, আরো চেয়ারের মধ্যে শিখর ধর্মগুরু। এইভাবে পৃথিবীর যত বাসা বাসা ধর্ম আসলো, সারা ধর্মর এক একজন প্রতিনিধি গিয়া এই সবার মধ্যে হাজির হইতা। এই সবার মধ্যে এক চেয়ারের মধ্যে মুসলমানের পক্ষ থাকি প্রতিনিধি হইয়া আমি গিয়া হাজির হইছি। হাজির হওয়ার পরে তো বছরকে বছর সভা চলছে, আমি গিয়ে হাজির হয়েছি। এক মুসলমান হিসাবে আমার দায়িত্ব আসলো, ইসলাম সম্পর্কে যদি কেউ কোনো দাঁত বিরূপ মন্তব্য করে তাহলে ওটার জবাব দেওয়া। আর আমি আলহামদুলিল্লাহ আমার সাধ্য অনুযায়ী আমি দিয়া গেছি। একবার তারা আগামী মাসের সবার লাগি এজেন্ডা বানার, যে আগামী সবার মধ্যে কোন বিষয়ে আলোচনা হইতো। ও তখন আমি কইলাম, আমার একটা প্রস্তাব যদি আপনারা পছন্দ করেন তাহলে এই প্রস্তাবটা আপনারা গ্রহণ করবা। বলে কিতা? আমার প্রস্তাব হইল, আগামী সবার মধ্যে প্রত্যেক ধর্মগুরুয়ে তান ধর্মগ্রন্থ তাকিয়া কিছু অংশ আমরারে পড়িয়া শুনাইতা, আর ওটার ইংরেজি ভাষায় ব্যাখ্যা করিয়া আমরারে বুঝাইয়া দিতা। তারা এই প্রস্তাবিটা শুনিয়া খুব খুশ হইছেন, কারণ সবে মন করছেন যে হে আমার ধর্ম পড়িয়া শুনাইবার ধর্মগ্রন্থ একটা সুযোগ ভাইয়ার, আমার ধর্মগ্রন্থর কিছু অংশ পড়িয়া শুনাইমু আর বুঝাইয়া দিমু, ব্যাখ্যা হইয়া তারা বুঝাইয়া দিমু। এটা তো বিরাট বড় একটা সৌভাগ্যর কথা। এই প্রস্তাবিটা তারা একেবারে সাদরে গ্রহণ করি লইছে। পীর সাহেবে কইত্রা, আমার এই প্রস্তাবের মধ্যে রহস্য কিতা আসলো এখান তারা মোটেও বুঝতে পারছে না। যদি বুঝিলাইতো তাহলে কখনো তারা এটারে গ্রহণ করল না। যাও, তারা তো এখন ফাঁস করি লইছে, আগামী সবার মধ্যে তারা নিজের ধর্মগ্রন্থর কিছু অংশ পড়িয়া শুনাইতো। আইছে, সভা আরম্ভ হইছে। সর্বপ্রথম আমারে তারা কইছেন যে আপনার সাজেশনে আমরা এই প্রস্তাবটা গ্রহণ করছি, সুতরাং আপনি আরম্ভ করুন। আমি চিন্তা করলাম তারার সামনে কোরআন শরীফের কোন অংশটা পড়িয়া তারারে শুনাইতাম, বুঝাইতাম। আমার মনে আইল যে উলামায়ে কেরাম হলে কইছেন কোরআনে করিম হইল আসমানি সমস্ত গ্রন্থর সারাংশ। আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করছলা সারার মূল বিষয় আল্লাহ পাকে কোরআনে করিমের মধ্যে দিলাইছেন। ও কারণে তো কোরআনে করিমিকান সমস্ত আসমানি কিতাবর নতুন এডিশন, এখানে বিশুদ্ধ এডিশন। যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করছে তার মূল বিষয় কোরআনে করিমের মধ্যে আছে। আর কোরআনে করিমের সারাংশ হইল সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে কোরআনে করিমের মূল বিষয়গুলা আল্লাহ পাকে একবারে সংক্ষিপ্তভাবে দিলেইছেন। তাহলে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি যদি তারার সামনে সূরা ফাতিহা পড়িয়া তারারে বুঝাইয়া দিলাই, অনুবাদ করিয়া সারাংশ বয়ান করিলাই তারার সামনে, আমার বিরাট বড় একটা কর্তব্য আদায় হইব, আর ইসলামর দাওয়াত তারার কাছে আমার দেওয়া হয়ে যাইব। গতিকে আমি সূরা ফাতিহা পড়িয়া তাইন কইত্রা একটা ফেরুতনি হিসাবে, বিনয় হিসাবে কইত্রা, আর কি এর বাদে আমি বাঙ্গা ভাষা ইংরেজি তর্জমা আর সারাংশ তুলিয়া ধরলাম। তোরার সামনে তুলিয়া ধরার পরে তারা কিছু প্রশ্নও করলো আমারে। প্রশ্ন করার বাদে আমি তারার এই প্রশ্নগুলার জবাবও দিলাম, আর তারা আমার জবাব শুনিয়া সন্তুষ্ট হয়ে গেল। আমি আমার চেয়ারের মধ্যে বসে গেলাম। এরপরে 2 নম্বরে আমার দারোগার তাখতার বাই মানে ইহুদি পণ্ডিত এই নোটিশ উঠিয়াও আপনার ইংরেজি কিতাব এখান খুলিয়া পড়া লাগাইলা, ইংরেজি তৌরাত খুলিয়া পড়া লাগাইলা। যে সময় পড়া আরম্ভ করলা তখন আমি উঠিয়া কইলাম, আমার তোলা একটা আপত্তি আছে।
ই বেটা আমার ভাই চোখ দিয়াওয়ালা চাইলিও চাইয়া কইল হে আপনার কিতা আপত্তি? বলে জিও তোলা একটা আপত্তি আমারে তোলা কইতে দেখা। বলে কিতা? বলে আপনি ফয়লা হৌকা চাইন হজরত মুসা আলাইহিস সালামের উপরে যে তৌরাত নাজিল হইছিল এটা কোন ভাষায় নাজিল হইছিল? বলে এটা তো হিব্রু ভাষাত নাজিল হইছিল। বলে আচ্ছা তাহলে এখন থেকে আপনি ইংরেজি ভাষায় বলেন। আর এটা তো আমরা প্রস্তাব লইছি যে কিতাব যে ভাষায় নাজিল করা হয়েছে হৌ ভাষায় আমরা রে ফুরিয়া শুনাইতা, ইংরেজি ভাষায় অনুবাদ করতা, বুঝাই দিতা আমরা রে। আপনি দেখি ইংরেজিতে পড়ুন। এখন তো এই বেটার শ্বাসরুদ্ধ অবস্থা হয়ে গেছে, আর সারা সবার মানুষ একবারে নীরব হয়ে গেছে। একেবারে বোঝা যার সারার শ্বাসরুদ্ধ অবস্থা হয়ে গেছে, খেওরর মুখ আর কোনো মাত নাই। ইয়া আল্লাহ, এমন আচরিত এক প্রশ্ন ইন করলা। এই বেটায় দেখলো আর কোনো জবাব নাই। শেষ পর্যন্ত কইল বলে জি না, আমরার কাছে তো ইংরেজি অনুবাদ ওখানো আছে, মূল হিকান নাই। হইতে বাধ্য হয়ে গেল। এর বাদে 2 নম্বর চেয়ারের মধ্যে বোয়াত আসলা খ্রিস্টান ফাদ্রি। হেইন বড় বুদ্ধিমান, হেইন চিন্তা করলারে আমি উঠিয়াও তো হো ইংরেজি ওখান পড়িমু। এই বেটায় তো জেলা এহুদি পণ্ডিতরে লজ্জিত করছে, আমারে তো ওলা লজ্জিত করবো, আমার উপরে আক্রমণ করব। গতিকে এই ফয়লা তাকে ফত খাটা লাগাই দিছইন। তাই উঠিয়া কই দিছইন একবারে পরিষ্কার ভাষায়, বলে সত্য কথা কইতে কোনো দ্বিধা নাই। আমি এই কথা কইয়ার যে পৃথিবীর বুকুত যত ধর্ম গ্রন্থ হল আছে, যত ধর্মাবলম্বী হলর কাছে একমাত্র মুসলমান হল ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীর কাছে আসমানি কিতাব এটা অরিজিনাল অবস্থায় নাই। একমাত্র মুসলমান হলর কাছে তার আসমানি গ্রন্থ এটা অরিজিনাল অবস্থায় আছে, জেলা নাজিল ইসলাম আছে। সুবহানাল্লাহ। পীর সাহেব কইতরা এই কথা ইকান হুনার বাদে আমার ইমান যে কত মজবুত হয়েছে আমি কিতা কইতাম। সুবহানাল্লাহ। পীর সাহেবের মতো মানুষে কইতরা, অত বড় লিয়ে কইতরা তার ইমান মজবুত হয়েছে, আমরারও ইমান মজবুত হওয়ার দরকার নানি? হ্যাঁ, তাই কইতরা আল্লাহ সারা দুনিয়ার যত ধর্ম হল আছে, সারা ধর্ম অবলম্বী হলর বড় বড় বাসা বাসা মানুষ প্রতিনিধি হলে সারায় এক বাক্যে স্বীকার হতরা, এক বন্দায় উঠিয়া খোর একমাত্র মুসলমান হলর কাছে আসমানি কিতাব অরিজিনাল অবস্থায় আছে, আর খেওরর কাছে অরিজিনাল অবস্থায় নাই, শুধুমাত্র অনুবাদ আছে। আর অনুবাদও নাই তো বিকৃত অবস্থায় আছে। তে যাই হোক বেটা এখান মানিয়া নিছে। আর সারা পণ্ডিত হলে ইটারে নীরব তাকিয়া মৌন সমর্থন করিয়া নিছইন, সবাই এই কথা মানিয়া নিছইন। কেউ আপত্তি করছে না, বলে না আপনার কথা ভুল, আমরার কিতাব ওখান অরিজিনাল আছে, ইলা তো কেউ উঠিয়া কোনো প্রতিবাদ করছে না। এর দ্বারা বোঝা গেল সারা দুনিয়ার যত ধর্মাবলম্বী হল আসইন সারাই কথা মানইন যে মুসলমান হলর কাছে যে ধর্মগ্রন্থ আছে এখান একেবারে অরিজিনাল ধর্মগ্রন্থ, অন্য কোনো ধর্মাবলম্বীর কাছে অরিজিনাল আসমানি কিতাব ধর্মগ্রন্থ নাই। তাহলে এখন দুনিয়ার বুদ্ধিজীবী হল বুদ্ধিমান হলর কাছে আমার একটা প্রশ্ন। এই প্রশ্নটা হইল আপনারা কোন কথার উপরে নির্ভর করিয়া আপনারা এই ধর্মগ্রন্থর উপরে ভিত্তি করিয়া যে ধর্ম আছে এই ধর্ম লইয়া আপনারা বই রইলা শান্তি হইয়া, আর কিয়ামতর দিন গিয়ে আল্লাহর সামনে আপনারা হাজির হইতে লাগবো। আর আপনার তো ইচ্ছা হইল আপনারা স্বর্গ যাইতা, বেশ তো যাইতা, ওখান লইয়া মুক্তি পাইয়া ওলা নানি। এই যে ধর্মগ্রন্থ খান আপনার ধর্মগ্রন্থ অরিজিনাল নাই বলিয়া আপনারা নিজে স্বীকার কতরা ভুল, আপনারা ইকান নির্ভুল নাই। তাহলে ইকান লইয়া আপনারা আল্লাহর সামনে গিয়া আর বেহেশত কিলা যাইবা, দুজখ তাকি কিলা মুক্তি পাইবা, তুলা একবার তা চিন্তা করিয়া দেখলানি? কারণ আমরা দেখি আর দুনিয়া তো ও আপনারা দেখছেন এনআরসির সময় আমরা রেকর্ডপত্র হলরে কত হলে পরীক্ষা করা হয়েছে, সামান্য একটু বানানো ভুল হইলে, নামও ভুল হইলে, ঠিকানাত ভুল হইলে কত হেরা শাস্তির শিকার হইতে লাগছে নানি আমরা। আর আইজও আপনারা দেখুন ফাস্ট ফুড বানাইতে যদি থোড়া ভুল হয়ে যায়, নামর ভুল, ঠিকানার ভুল, সামান্য একটু ভুল যদি হয়, তাহলে আমরার নিকটর দেশ বাংলাদেশ আপনি যাইতে পারবানি। ইকান তো খাইল আমরার দেশের লগে আসলো, আইজও তারার ভাষায় আমরার ভাষায় মিল আছে। এই বাংলাদেশ ফাড়ি দিতে পারবানি একটা ফাস্টফুড লইয়া যেখানোর মধ্যে সামান্য একটু ভুল আছে, কোনো অফিসারে আপনারে দিবনি, সুযোগ দিবনি না, আপনারে আরো দোষী সাব্যস্ত করিয়া জেলের মধ্যে বন্দি করব। বলে তোমার ফাস্টফুড এটা জাল ফাস্টফুড, গতিকে তুমি জাল ফাস্টফুড বানাইছো।
এইভাবে আপনারে আরো দোষী সাব্যস্ত করব। তো এই সমস্ত বুদ্ধিমান হল, বুদ্ধিজীবী হল, যারা সামান্য একটু ভুল হইলে এক দেশ থেকে আরো দেশে যাইতে দেয় না এই ফাস্টফুড লইয়া, তারা কোন কথার উপরে আশা করিয়া বই রইল যে কিয়ামতর দিন দুনিয়ার তো পুলিশ অফিসার ইটা তো অনেক সময় পয়সা খাইলাইন, এটার প্রমাণ আছে পত্র পত্রিকা মিডিয়া। আমরা অনেক সময় শুনতে পাই বাংলাদেশ থেকে আইসইন, আমরা দেশে অনেক মানুষ হল, হ্যাঁ, সিআরপি সকলো আসইন, আর আপনার যুব সকলো আসেন, বিএসএফ সকলো আসইন, কত খোলা আপনার ইটা ভাড়া দিতরা নানি। যদি তারা হাসাল্লকর ভাড়া দিত তাহলে তো একজন আইবার কোনো ক্ষমতা হইল না। যখন আইতরা অসংখ্য মানুষ আইতরা বাংলাদেশ থেকে, আমরা ভারত আইতরা আইয়া আমরারে আইয়া ক্ষতিগ্রস্ত হতরা এরা আইয়া আমরার দেশ আমরার ক্ষতি হতরা, এরারে সে সুযোগ দে ভারত আইবার লাগিয়া নিশ্চয় কিছু মানুষের টেকা লইয়া লইয়া এরারে পার করি দিয়ে, ওটা নানি এর অর্থ হইল তো ওটাও। যে দুনিয়ার এরা তো পয়সা লইলায়, আখেরাতের পুলিশ যারা দুজক তাকিয়া আপনারে মুক্তি দিয়া বেশতর মধ্যে যাইবার পারমিশন দিতা, হেরা পয়সা লইবানি? হেরা তো পয়সা লইতা নাই, আপনার কাছে তো কোনো পয়সাও থাকতো নাই। তাহলে বুদ্ধিমান বাই হলর কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কোন কথার উপরে নির্ভর করিয়া বই রইলা বলে আমরা হিনকিয়া ফার হয়ে যাইমু আমরারও বেজাল ফাস্টফুড ধর্মগ্রন্থ ওখান লইয়া? দুনিয়ার যদি এখান গ্রহণযোগ্য হয় না, তে আখেরও তো কিলা গ্রহণযোগ্য হইব। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তো একবারে, আমরার তো কোনো জাত চিন্তা নাই, আমরা তো একবারে সব মুসলমান হল এই কথার উপরে আমরা একবারে পুরা নির্ভর করিয়া আছি যে আমরার ধর্মর গ্রন্থ যেহেতু নিখুঁত, আমরা সঠিক ধর্মর উপরে আছি, আমরা ভুল জায়গায় যাইতাম নাই। আমরা ইনশাআল্লাহ এখানে যদি 16 আনা ফলো করিয়া থাকি তাহলে ব্যস্ত যাইমু। একটা ট্রেন যাইতো আপনার দিল্লি, আপনি যাইতা মুম্বাই, আর আপনি ভুল করিয়া যদি আপনি দিল্লির ট্রেনে উঠিয়া বই যাইতে আপনার কি অবস্থা হইব? ইলা হয় না নি কোনো সময়? ভুলবশত ইলা হয়, সময় নাই দুই একটা উদাহরণ দিলে আপনার আর মজা লাগলো হয়, কিন্তু এখন আমি এই উদাহরণ দিতাম পারতাম না। যাইতো বেটা আপনার মুম্বাই, তার আপনার লামিসে আইয়া এক স্টেশনও লামিয়া শাহবাদ গেছে গিয়া, হ্যাঁ, কি মানুষ আসলো, শিখ ধর্মী মানুষ, হে শাহবাদ গেছে গিয়া, যাইতো হে দিল্লিত, আর দিল্লিত যাইতো করি, হ্যাঁ, আর ওখানেও আপনার মুম্বাইরও ট্রেন আছে, দিল্লিরও ট্রেন আছে, হে যাইতো তো দিল্লির যাইতো, এর লাগি দিল্লির ট্রেনও উঠিছে টিকেট করিয়া, আর স্টেশনও আইয়া চাহ খাইয়া ফিরিয়া গেছে গিয়া, তার ট্রেন ওখান জায়গাত ফাইছি, ফাইয়া উঠিয়া বই রয়েছে, সিটও খালি পাইছে, ফাইয়া তো জায়গাত ঘুমাই গেছে। আর হালাকি ইতা বড় বড় স্টেশনের ট্রেন ইতা কতখান তাকে চিনা যায় না, এখান আর আরোখান যার, এখান গেলে আরোখান ইয়া জায়গাত উবাইলে আপনি চিনু হইতা নাই আপনার ট্রেন নি না আরো কোন ট্রেন চিনবানি, চিন্তা নাই। আর আসলে তার ট্রেন ইকান গেছে গিয়া, হে তো দিল্লি যাইতো, আর মুম্বাইর ওখানে হে উঠিয়া বই রইছি, হে তো চাহ খাইয়া আইসে, আইয়া সিটও খালি পাইছে, সৌভাগ্যক্রমে ফাইয়া ওখানে তার ঘুমাই গেছে। এক ঘুম দিয়া উঠিয়া আখতা তার দ্বারও তার তলর সিট বা উপর সিটর যে মানুষ আসলো, হেরে জিকাইলো বলে আপনি কেন যেতাই? বলে আমি তো মুম্বাই যেতাম। এখন তো তার মাথা ঘুরে লইল, আরে আমি দিল্লির ট্রেনও উঠিলাম, দিল্লির যাইতাম করিয়া, আর এই হইন যাইতা মুম্বাই, এক ট্রেন একবারে দিল্লি তো যাইব কিলা আর মুম্বাই তো কিলা যাইব। এই বেটা আর এখান বুঝতে পারছে না, বাদে কইল রে ওই তো ভাই আইসাইল তো সায়েন্সে বড় মানে আনুক্কা এক এক জিনিস আবিষ্কার হরের। হইল আচ্ছা দেখছইনি সায়েন্সর উন্নতি, বাপরে বিজ্ঞানের উন্নতি দেখছইনি। একই ট্রেনর তলর সিট যাইতো দিল্লি, তার উপরের সিট যাইতো মুম্বাই। ইলা ধারণা হলে তার এখানে একলগে মুম্বাই আর দিল্লি দোকান সবর করিলেই বনি করতো নাই। তে যাই হোক, ওলা আপনি যদি ভুলবশত কোনো অন্য জায়গার ট্রেনও উঠিয়া বই রইন, তাহলে মনের মধ্যে যে কত ডর আর কত পেরেশানি হইব নানি। আর যদি আপনি সঠিকভাবে চাইয়া উঠেন, সপ্তাহ পরীক্ষা করিয়া দেখিয়া ট্রেন যদি আপনি উঠেন, তাহলে আর কোনো সন্দেহ থাকবো নি, মনে আর কোনো যাত চিন্তা থাকতো, টেনশন থাকতো নাই। আপনি এসি টিকেট করিয়া বইছেন, এখন তো আপনার একবারে নিশ্চিন্তা মতে ঘুমাইতে থাকবা বলে আমি একবারে স্টেশনও গিয়ারলে উঠিম, এর আগে আর উঠিতাম না।
কোনো জাত অশান্তি পেরেশানি থাকতো না। এতে আমরার মুসলমানের অবস্থা বলা আলহামদুলিল্লাহ আমরা এমন ট্রেনের মধ্যে বুয়াত আছি, এখানে যদি হাসান লগর সঠিকভাবে ফলো করিয়া যায় আমরা এখানে বেশ পর্যন্ত আমরা লইয়া যাইব। উচিত হইল আমরা লাগি 16 আনার 16 আনা ফলো করতাম। এই কালামে পাক কোরআনে করিম আল্লাহর বাণী হওয়ার মধ্যে যেহেতু কোনো শক নাই, কোনো সন্দেহ নাই, নিকুত এই কিতাবিকান, গতিকে এই কিতাবর প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা আদেশ আর নিষেধ রে 16 আনার 16 আনা ফলো করা এটা আমরার সৌভাগ্যর লক্ষণ হইব, এটা আমরার কর্তব্য হইব। সুতরাং এই কালামে পাকর তিলাওয়াত থেকে আরম্ভ করিয়া হিফজ করার থেকে আরম্ভ করিয়া এই কোরআনে করিব বিধান রে মানা, এই প্রত্যেকটা আমরার লাগিয়া এটারে গুরুত্ব দেওয়া আমরার কর্তব্য। বুজুর্গ হল সাহেব হল আলহামদুলিল্লাহ আপনারা তো এখানে মাদ্রাসা বানাইছেন, হাফিজ হল তৈয়ার করার লাগিয়া, আর আপনারা এখান থেকে হাফিজ হল প্রত্যেক বছরও আলহামদুলিল্লাহ বাহির হইতরা, এটা বিরাট বড় সৌভাগ্যর কথা। আর এক অঞ্চলও এক মাদ্রাসা হইলে এই অঞ্চলের মানুষের সব থেকে বড় লাভ হয়, নিজের সন্তানগুলোরে হাফিজ বানাইবার সৌভাগ্য হয়। কারণ ছোটো ছোটো বাচ্চাইন তোরে বাইরা ফাটাইয়া হাফিজ বানানি সম্ভব হয় না, অনেক কঠিন, অনেক কঠিন। মা বাপে মায়া ছাড়িয়া দিতে পারেন না, আর ছোটো ছোটো বাচ্চাইন তোরে বাহিরে দিলাইলে অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। ইটা আপনার ছেলে অকল ইটা নাবুজ, ইটা গিয়া আরও নষ্ট হইয়া আইন। গতিকে নিজের অঞ্চল একটা মাদ্রাসা আপনারা পাইছেন, আপনার আর বিরাট বড় সৌভাগ্য। আপনার আর সন্তানগুলোরে এইখানে ভর্তি করিয়া হাফিজ বানাইন। আমারে কোয়া হইছে টুকা দিয়া আপনার কাছে সাহায্য করার লাগিয়া অনুরোধ করতাম। সংক্ষেপে আমি এক অনুরোধ করছি যে এটা আপনার আর বিরাট বড় একটা সুবর্ণ সুযোগ। আপনারা এই মাদ্রাসার সাহায্য দিলে খতরা এর থেকে আরও বেশি সাহায্য করিয়া যাইবা, কিন্তু আমি এর লগে দিয়া আপনার আর সন্তান হল মাদ্রাসাত ভর্তি করার অনুরোধ রাখি। আর আপনার আর বিরাট বড় একটা সুবর্ণ সুযোগ। আর হাফিজ বানাইলে কিতা হয় হুজুরে আপনারা সামনে হইয়া গেছেন গিয়া সংক্ষেপে, এটা বিরাট বড় ফজিলতর বিষয়। আপনার সন্তানের কোনো ক্ষতি হইত নাই, লাভ ছাড়া ক্ষতি নাই। আমি তো অবাক হয়েছি, গত কিছুদিন আগে চাঁদপুর ইসলাম একটা বাচ্চা দেখি আমার তো আচরিত, এত বেশি আচরিত লাগছে আজ দিন পর্যন্ত আমি অবাক। একটা ছোটো বাচ্চা মাত্র 17 বছর বয়স, হাফিজও হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিংও পড়ে। সুবহানাল্লাহ, আচরিত কথা নানি। 16-17 বছর বয়সে মেট্রিক পাস করতে পারি না আমরা রুতায়, এবারটা হাফিজও হয়ে গেছে। আর এর বাদে আরও কতটা পড়িয়া ইঞ্জিনিয়ার হয়ে গেছে গিয়া, আন্দাজ হইতরানি। ও আপনার আর অঞ্চলের সন্তান, আপনার আর অঞ্চলের সন্তান, বোঝা গেল আপনার আর সন্তানগুলোর মধ্যে মেধার কোনো অভাব নাই। এর আর মেধারে আমরা বিকাশ করাইতে লাগবো, এই মেধার রেখামো লাগাইতে লাগবো। আর হাফিজ বানাইলে ইনশা আল্লাহ আপনার আর বাচ্চাইন্তর মেধা আরও বেশি বাড়িব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তাইন কতরা 3 জিনিসে মানুষের স্মরণ শক্তি বাড়ায়, মানুষের ব্রেইন রে বাড়ায়। এর মধ্যে অন্যতম হইল কোরআনে করিমর তিলাওয়াত। কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের ব্রেইন বালা হয়। ও কারণে আমি প্রায় জায়গাত কই, যে সমস্ত বাই হলে স্কুল কলেজও পড়ইন, আপনারা মেহনত করিয়া বালামতে পড়িবা। আজকাল হলো প্রতিযোগিতার জমানা, খালি বিরেঞ্চি পাস করলে আর স্কুল পাস করলে আপনারা কোনো কামো লাগতা নাই, বেকার হইবা। ফরিত্রা যেহেতু মা বাপে ফড়াইত্রা, পয়সা খরচ খতরা, পরিশ্রম খতরা, ফড়িত্রা ফড়ার লাখান ফড়ইন জানি ইনশাআল্লাহ কামো লাগবা। দেখত্রা আলহামদুলিল্লাহ আইজও টেট পরীক্ষা দিয়া অনেক ভাই হলে চাকরি পাইত্রা। গতিকে যারা পড়িত্রা স্কুল কলেজও আপনারা মনোযোগ দিয়া পড়িবা। আপনারার সময় ইন্টারনেটের মধ্যে বেকার নষ্ট করবা না, আজে বাজে জিনিস দেখিয়া সময় নষ্ট করবা না, ব্রেইন খারাপ করবা না, চরিত্র নষ্ট করবা না, স্বাস্থ্য খারাপ করবা না, ব্রেইন দুর্বল করবা না। এই অনুরোধ হইল আপনারার সময়টা পড়াশোনাত লাগাইবা। আর লগে আপনারা কোরআন শরীফও কিছু অংশ প্রত্যেক দিন তিলাওয়াত করবা, তিলাওয়াত করার অভ্যাস বানাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আপনারা আর ডাবল লাভ হইব, এক লাভ হইব। অনেক বাই হলরে কইলে বলে এটা ইন্টারনেট কিয়ল লাগিবা সময় খাটাও, কিয়ল লাগি আজে বাজে জিনিস দেখিয়া আমল খারাপ খড্ডায়, গুণা খড্ডায় কিয়ল লাগি, এটা তো বিরাট বড় গুণা খড্ডায়।
তখন তারা হই নিতা তো টেনশন যাবাইবার লাগি, টেনশন দূর করার লাগি আমরা মোবাইল দেখি, ইন্টারনেট দেখি। ভাই ইন্টারনেট দেখলে টেনশন যায় না, টেনশন বাড়ে। গতিকে যদি টেনশন যাবাইতে চাও তে কোরআন শরীফ তিলাওয়াত করিও, 5 ওয়াক্তর নমাজ পড়িও আর কোরআন শরীফ তিলাওয়াত করিও, দেখবাই কিলা শান্তি পাও, কিলা টেনশন দূর হয় দেখবাই। আর 2 নম্বর তোমার ব্রেইন বালা হইব, তোমার স্মরণ শক্তি বৃদ্ধি হইব। গতিকে কোরআন শরীফ তিলাওয়াত করা উচিত। আর আমরার সন্তানগুলোরে সর্বপ্রথম ইসলামী শিক্ষা দিয়া প্রকৃত মুসলমান বানাইয়া, পাক্কা ইমানদার বানাইয়া, আর এর বাদে হাফিজ বানাইয়া, তার দিল রে রৌশন করিয়া আমরা যদি জেনারেল শিক্ষিত বানাই, উচ্চ শিক্ষিত যদি বানাই, তাহলে অনেক কম সময়ে আপনার ছেলে অনেক উচ্চ শিক্ষিত হইতে পারবো। আর ইনশাআল্লাহ যত বড় শিক্ষিত হোক না কেন আপনার ছেলে ইনশাআল্লাহ নাস্তিক হইতো নাই এই কোরআনে করিমর বরকতে। আজ কত বড় বড় শিক্ষিত হল, অফিসার হল নাস্তিক হইতরা, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার সন্তানকে যদি আপনি পাক্কা ইমানদার বানাইয়া, আমার ইসলামী শিক্ষা দিয়া, কোরআনে করিমর হাফিজ বানাইয়া যদি আপনি পড়াও, তে খামো লাগবো, আপনারও কামো লাগবো, আপনারও উপকার হইব। দুনিয়া তো আপনি আরাম পাইবাই, মরার বাদেও শান্তি পাইবাই। মরার বাদে উইকে আপনারে দুজকি হয়ে গেলেও ইনশাআল্লাহ সুপারিশ করিয়া লইয়া যাইব। আমিও হাদিস পড়িছি, হুজুরেও কইছেন 10 জন দুজকি মানুষ যারার দুজখ যাবার সিদ্ধান্ত হয়ে গেছে, এরারে সুপারিশ করিয়া আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ আমার অমুক আত্মীয়রে, আমার বাপ দুজকি হয়ে গেছেন, আপনি তানে ছাড়ি দেখা। আল্লাহ কইবা যাও লইয়া যাও গিয়া। ওলা 10 জন নিজের আত্মীয় স্বজন লইয়া ব্যস্তর মধ্যে যাইবার আল্লাহ পাকে সুযোগ দিবা। কত লাভ আপনার হইল হাফিজ বানানিয়া, আখেরতর ব্যাপারে আপনার। দুনিয়া তো আপনার কতর বুধ হইব, মা বাপর সম্মান করব। আর যদি ইগুরে ইসলামী শিক্ষা দেও না, তাহলে তো এই যে দুনিয়ার শিক্ষা যেটা, এটার কালচার হইল 18 বছর বয়স হয়ে গেলে আর মা বাপর কোনো অধীনে থাকার ই নিয়ম নাই। কারণ এখন আমি স্বাধীন, এখন আমি আমার ইচ্ছা মতে থাকতাম। মা বাপ বুড়া হয়ে গেলে সেবা করার কোনো আইন নাই, বরংস কোনো ধরনের কোনো এই রকমের কোনো তাকিদ নাই, কোনো গুরুত্ব নাই অন্য কোনো শিক্ষার মধ্যে। এই গুরুত্ব এটা একমাত্র ইসলামের মধ্যে আছে, ইসলামী শিক্ষার মধ্যে আছে। অন্যান্য ধর্মের কালচার, অন্যান্য ধর্ম নাই, অন্যান্য শিক্ষার কালচার হইল মা বাপ বুড়া হয়ে গেলে তারারে নিয়া খানো তৈতা বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়া তৈতা। আইজও আপনারা দেখুন বাংলাদেশ দূরে যাইবার খাম নাই, বাংলাদেশ দেখুক দেখা যায়, তাই আপনার দাবি করেন তারার দেশ ইকান মুসলিম গরিষ্ঠ দেশ, আর ইকান আপনার মুসলমানের দেশ বলিয়া যে তাই দাবি করেন, ও তারার দেশও গিয়া দেখুক বুড়া বুড়া বেটিন আর বেটাইনতে বৃদ্ধাশ্রমের মধ্যে খালি খান্দিতরা, খালি ফুয়ার আর ফুড়ির মুখ দেখবার লাগিয়া, সেবা পাইবার লাগি নাই, মুখ দেখবার লাগিয়া, মুখ পর্যন্ত গিয়া দেখাই না। পাকিস্তানের মতো দেশও গিয়া দেখুক। আর ভারতের কথা কইলাম না, পশ্চিমা দেশগুলোর কথা বাদ দিলেইলাম, আপনারা দেখুক এই শিক্ষার কালচার হইল। আর ইসলামী শিক্ষার মধ্যে এই আপনার গুরুত্ব আছে। মা বাপ বুড়া হইলে তুমি যদি ব্যস্ত যাইতে চাও, তাহলে তারার খেদমত করো, নতুবা তোমার ব্যস্ত যাবা নসিব হইতো নাই। মা বাপর যদি সেবা করো না, মা বাপরে যদি খুশ রাখো না। গতিকে আমার অনুরোধ, আপনারা হাফিজ বানাইয়া আপনার সন্তানগুলোরে যদি আলিম বানাইন না, আলিম বানাইলে তো বেশ বালা, নূরুন আলা নূর, আপনারা হক্কানি আলিমও বানাইন। আর জেনারেল শিক্ষাও যদি অর্জন করাইতে চাইন তাহলে বেশ বালা। আর যদি এখান তো আপনার আর এত সাহস হয় না, কমপক্ষে হাফিজ বানাইয়া জেনারেল শিক্ষিত বানাক, আপনার আর কোনো লস নাই, খালি লাভ। গতিকে বুজুর্গ হল, সাহেব হল, সময় কম, আমি তো আপনার সামনে আগেও কই লইছি, সারা কথা আপনার সামনে আমি আলোচনা করতাম পারতাম নাই। কোরআনে করিমর এক আয়াতর শুধুমাত্র তোরা ব্যাখ্যা করিয়া আমার কথাটা শেষ করিলে। আর ইকানো আমরা কোরআনে করিম ইকান যে আল্লাহর বাণী, এর বড় একটা বিরাট বড় একটা প্রমাণ আছে। আমি যে আয়াতে করিমা আপনার সামনে পড়েছি, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। এই আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসীরের কিতাবে একটা ঘটনা লেখা আছে, বড় আচরিত ঘটনা। একজন গ্রাম্য মানুষ, রুমি মানুষ, মসজিদে নববীর মধ্যে গিয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারও গিয়ে দাঁড়াইছে।
দাঁড়াইয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হুনাইয়া কলিমা পড়িছে, আনা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত উমরে কইলা, কেনে রে বা আমারে হুনাইয়া কলিমা পড়ো কেন, কিতা ব্যাপার? বলে আমি আল্লাহ ওয়াস্তে মুসলমান হয়ে গেলাম। বলে কেনে, কোনো কারণ আসেনি? বলে জিও, বিরাট বড় এক কারণ আছে। কারণটা হইল, আমি একজন বহুত বড় একজন পণ্ডিত, ধর্মগ্রন্থ কোনো ধর্মগ্রন্থ আমি ছাড়িছি না। আসমানি কিতাব যতটা দুনিয়াত আছে ইটা সবটা আমি পড়েছি। আমি বহুত বড় একজন পণ্ডিত মানুষ। কিন্তু আজকে আমি জেলর দ্বারে দি যাইয়ার আর ওই সময় একজন মুসলমানের মুখ তাকিয়া কোরআন শরীফের একটা আয়াত শুনলাম। শুনিয়া আমি একবারে আচরিত অবাক হয়ে গেছি, আমি জায়গাত দাঁড়াই গেছি। বলে, ইয়া আল্লাহ, ই বাক্য এটা তো কোনো মানুষের বাক্য হইতে পারে না। কারণ আমি চিন্তা করিয়া দেখলাম, আমি যত আসমানি ধর্মগ্রন্থ পড়িছি সারা পড়িয়া যেটা ফাইলাম এর সারাংশ মাত্র একটা বাক্যয় প্রকাশ করিয়া দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা তো কোনো মানুষের দ্বারা সম্ভব আসেনি। পয়লা নম্বর সারা আসমানি কিতাব পড়ুক কাছাইন, পড়িয়াও তার মানে সারাংশ মূল কথা ওখান প্রকাশ করুক কা, এটা বহুত কঠিন কাম নানি। তাও এক বাক্যয়, এক বাক্যর মধ্যে প্রকাশ করতা, ইলা কোনো মানুষে পারবো নি? কোনো মানুষে পারতো নাই। গতিকে আমার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে এই আয়াত আর এই বাক্যটা কোনো মানুষের নাই, এটা নিশ্চয় আল্লাহর কালাম। মুসলমানে যারা কইন কোরআন শরীফ ইকান আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আইজ আমি এর প্রমাণ হইলাম। এক আয়াত শুনিয়া আমি বুঝি লাইছি যে ই কালাম ইকানো আল্লাহর কালাম ছাড়া কেউর কালাম হইতে পারতো নাই। এত জ্ঞান করব আয়াত, এক বাক্য সারা আসমানি কিতাব হলোর সারাংশ। এই আয়াতটা কিতা হযরত উমরে কইলা, কোন আয়াত রে বা আমারে তোলা শুনাও চাইন? ই বেটা তো আরবি ভাষা জানে, আরবি ভাষা জানরা মানুষ। গতিকে হে আয়াত ফড়িল, ফড়িয়া শুনাইল, আর হে এর ব্যাখ্যাও করিয়া হযরত উমর দে শুনাইল। হযরত উমরে তার ব্যাখ্যারেও মানিয়া নিছইন, তোমার ব্যাখ্যা শুদ্ধ আছে। হে কিতাব ব্যাখ্যা করলো, হইল মাইয়ুতিল্লাহ, যে মানুষে আল্লাহর আনুগত্য করলো, আল্লাহর কথা মানিয়া চললো, মানে ফরজ যতটা হুকুম আছে শরীয়তর এইগুলা মানিয়া যে মানুষ চলব। দুই নম্বর হইল রাসূলাহু, যে মানুষে দুই নম্বর কাম করব, আল্লাহর রসুলোর আনুগত্য করব, আল্লাহর রসুলোর কথা মানিয়া চলব, মানে আল্লাহর রসুলোর সুন্নত আর আদর্শ অনুসরণ করিয়া চলব। তিন নম্বর ওয়ায়াখশাল্লাহ, আল্লাহরে ভয় করিয়া হে যেটা গুনার কাম খসলো ওটা ছাড়ি দিব, আল্লাহরে ডরাইয়া গুনার কাম বাদ দিলাইব। ৪ নম্বর হইল ওয়ায়াত্তাকহি, আল্লাহরে ডরাইয়া ভবিষ্যতে সতর্ক হইয়া থাকব, কোনো গুনার কাম করতো নাই। এই ৪টা কাম যে মানুষে করব, ফাউলাইকা হুমুল ফাইজুন, যে বা যারা এই ৪টা কাজ করব তারা হইলা ফাইজ, আর সফল কাম। সফল কামর অর্থ কিতা? সফল কামর ব্যাখ্যা হইল, এই মানুষে দুজখ তাকিয়া মুক্তি পাই লইব আর বেহেশতর মধ্যে প্রবেশ করি লইব। সুবহানাল্লাহ। হযরত উমরে কইলা, ঠিক আছে তোমার ব্যাখ্যা আর তোমার মন্তব্য, তুমি যে মন্তব্য করছো এটাও ঠিক, এটা আল্লাহর কালাম। আর আল্লাহর কালামের মধ্যে ওলা সামান্য বাক্যর মধ্যে এক দরিয়া অর্থ ঢুকাই দেওয়া হয়। এই যে সারা আসমানি কিতাবর সারাংশ এই এক আয়াতর মধ্যে আল্লাহ পাকে ঢুকাইয়া রাখি দিছইন। আর আমরা লাগিয়া বড় সংক্ষেপে একটা কর্মসূচি দিলেইছইন, আমরা যদি চাই দুজখ তাকি বাঁচিতাম আর বেহেশতর মধ্যে যাইতাম, তাহলে ওই 4টা কাম আমরা করতাম। কোনো ফরজর মধ্যে কোনো ত্রুটি আমরা করতাম না। নমাজ হইল কি 1 নম্বর ফরজ। আমরার সামনে রমজান মাস, রমজানের রোজার মধ্যে আমরা কোনো ত্রুটি করতাম না, রমজানের রোজা রাখতাম। ওলা আরও যত ফরজ আছে এটা তো আমরা জানাও আছে, কোনো ফরজর মধ্যে যাতে আমরা ত্রুটি করি না। 2 নম্বর হইল আল্লাহর রসুলোর সুন্নত, বিশেষ করিয়া যেটা সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত, সুন্নতে মুআক্কাদা। কিছু সুন্নত আছে ইটা কোনো সময় করলেও হয় আর কোনো সময় না করলেও হয়। যেমন লেখান আছে আপনার লম্বা চুল রাখা, সুন্নতি চুল রাখা। চুল খামানিও একটা সুন্নত, কিন্তু এটা হইল আদনা দরজার সুন্নত। আলা দরজার সুন্নত হইল ও 3 কলে চুল রাখাটা।
এখন যদি আপনার মাথা তো সুবিধা করে, বেশিরভাগ মানুষের মাথা তো সুবিধা করে, তার যত্ন করতে পারেন না, গতিকে কোনো বাধা নাই, কোনো গুণা নাই। আসরের আগে সুন্নত আছে, পড়িলে বিরাট সোয়াব, না পড়িলে কোনো গুণা নাই। কিন্তু জোহরের আগে সুন্নত আছে, ফজরের আগে সুন্নত আছে, এইগুলা যদি পড়েন নাতে গুণা আছে। আর ওলা আরও সুন্নত হল আছে, সুন্নতর মধ্যে কিছু সুন্নত আছে এটা স্বেচ্ছাধীন, আপনার আমল করলেও পারবা, না করলেও পারবা, মাঝে মাঝে করলে হইব। আর কিছু সুন্নত আছে সবসময় আমল করতে লাগে, আল্লাহর রসুলোর সুন্নতর অনুসরণ কর্তা। ও যেমন ফাগুড়িও আছে, এখন সবসময় আপনি ফাতরা না, কোনো গুণা হইতো না। আর যদি রাখেন ফাগড়ি লাগাইন তাহলে তো বহুত বলা সৌভাগ্যর কথা, বিরাট বড় সোয়াব আপনি পাইবা। আর ফারন না যদি তে কোনো গুণা হইতো না। ওলা কিছু সুন্নত আছে, এগুলার উপরে আমল করতেও লাগে। দাড়িরে অনেকে সুন্নত হই না, আসলে দাড়ি সুন্নত না, দাড়ি তো ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কাটা কবিরা গুণা, এটা তো সুন্নত হওয়াও যায় না, এটা ওয়াজিব। তো যাই হোক, আল্লাহর রসুলের সুন্নতর আমরা অনুসরণ করতাম সাধ্য অনুযায়ী। 3 নম্বর হইল আমরা কেউ নিষ্পাপ নাই, নবীও হল নিষ্পাপ, তার আর কোনো গুণা নাই। নবী হওয়ার আগেও তার আর গুণা নাই, নবী হওয়ার বাদেও কোনো গুণা নাই। নবী হলর কোনো কবিরা গুণাও নাই, কোনো সগিরা গুণাও নাই। গতিকে নবী হল ছাড়া যত দুনিয়ার মানুষ আছেন, মুসলমান হল নেককারক্কা আর বদকারক্কা কম বেশ গুণা আছে। খেওরের বেশ আছে, খেওরের কম আছে, খেওরের বড় গুণা আছে, খেওরের ছোট গুণা আছে। আমরা আল্লাহরে ডরাইয়া যেটা গুণা করি লাইছি ও গুণটা এখন আর করতাম না, বাদ দিলেইতাম। আল্লাহরে ডরাইয়া তান কাছে মাফ চাই লইতাম, আল্লাহ ভুল করি লাইছি মাফ দিলাও। আর ভবিষ্যতর লাগে আমরা সতর্ক হয়ে যাইতাম যে আয় আল্লাহ আপনি আমারে তৌফিক দিতাই, আমি আর আইস থাকি আর কোনো গুণা করতাম না। যদি আমরা ব্যস্ত যাইতাম চাই, দুজক থাকি যদি আমরা মুক্তি পাইতে চাই, তাহলে এটা আমরা করণীয়, আমরা করতেও লাগবো। আর বিশেষ করিয়া গুনার মধ্যে 2 ধরনের গুণা আছে, একটা হইল হুকুকুল্লাহ, একটা হইল হুকুকুল ইবাদ নষ্ট করা। হুকুকুল্লাহ নষ্ট করা আর হুকুকুল ইবাদরে নষ্ট করা 2 ধরনের গুণা আছে। হুকুকুল্লাহ নষ্ট করা যেমন নমাজ পড়িত্রা না, রোজা ছাড়ি দিত্রা, মদ খাইলেইত্রা, ও রকমের গুণা আছে নানি। এইসব গুণা অকল যদি ওই যায় তাহলে তো আল্লাহর কাছে মাফ চাইতাম, বহায়া থাকলে আদায় করতাম। নমাজ পড়িছি না, কজা আদায় করে লইতাম। রোজা ছাড়িছিলাম, আল্লাহর কাছে তৌবা করিয়া মাফ চাইতাম, রোজা গুণ কজা করতাম। মদ খাই লইছি, এখন ইনো আর কোনো বহায়া নাই, খালি খান্দিয়া মাফ চাই লইতাম, ভবিষ্যতে আর না করার লাগে আদা করে লইতাম। আল্লাহ মাফ করিয়া দিবা, খাটি মনে যদি আমরা আল্লাহর কাছে মাফ চাই লইতাম, মাফ করিয়া দিবা। কিন্তু হুকুকুল ইবাদ গুণা যেগুলা, কোনো মানুষরে যদি আপনি কষ্ট দিয়া থাকো, কোনো মানুষরে যদি আপনি বেইজ্জত করিয়া থাকো, একটা গুণা বড় মারাত্মক। অনেক মানুষে বুঝুন না পর্যন্ত এটা গুণা বলিয়া। হ্যাঁ, কোনো সময় বাহাদুরি দেখাইয়া আরেকজনকে বেইজ্জত করি দিবা, নিজের ফরজগারি দেখাইয়া আরেকজনকে বেইজ্জত করি দিবা, বুধু হইতা নাই। মন করবো আমি তো এটা ফরজগারি দেখাইয়া, আর আরেকজনটা যে বেইজ্জত খড্ডায়, যে এগুলো কবিরা গুণা হয়ে যায় বিরাট বড়, আরেক মুসলমান রে এহানত খড্ডায়, বেইজ্জত খড্ডায়। একজনে যদি ভুলও করে, তার ভুল এটাও আপনি কইতে তার এখলে কলে হইতে যারা তার বেইজ্জতি হয় না। বেইজ্জতি করো যদি, তাহলে তুমি হয়তো এক নফল মস্তাব আমল খড্ডায়, আর তারে এহানত করিয়া, তার অপমান করিয়া কবিরা গুণা করিলা। এখান কিন্তু আমরা অনেকে খেয়াল করি না, আমরা খেয়াল করা দরকার। ফরর অন্য মানুষরে যদি আমরা বেইজ্জত করি, অন্য মানুষরে যদি মারামারি করি, অন্য মানুষরে যদি কোনো ধরনের আঘাত দিয়া থাকি, কষ্ট দিয়া থাকি, তার টাকা পয়সা যদি আত্মসাৎ করিয়া থাকি, তাহলে কিন্তু শুধু আল্লাহর কাছে মাফ চাইলে হইতো নাই, তার কাছেও মাফ চাওয়া লাগবো, তার হক পরিশোধ করা লাগবো। আর এর বাদে আল্লাহর কাছে মাফ চাইলে ও গিয়ে আল্লাহ মাফ দিবা। এর মধ্যে জঘন্যতম হইল একটা আছে, যেমন ঋণদার ইত্যাদি আমরা আনলাম, আনিয়ে যদি পরিশোধ করি না, কিয়ামতের দিন আমরা বড় বিপদের মধ্যে পড়বো। একবারে উলামায়ে কেরাম হলে কইতরা অনুমানিক ব্যাখ্যা করা, আমি যাইয়াম না, লম্বা হয়ে যাইব। সংক্ষেপে কইলে আর অনুমানিক 100 টাকা যদি কোনো মানুষের আপনি মারিয়া থাকো, তাহলে কিয়ামতের দিন আপনি আপনার 700 অক্তর কবুল নমাজ দিয়া ছুটা লাগবো। আন্দাজ ভিতরে 100 টাকার বদলা 700 অক্তর নামাজ দেওয়া লাগবো। কত 100 অক্তর নামাজ আপনি পড়িছ, যেসা নামাজ দিলে হইতো না, যেটা নামাজ কবুল হয়েছে ওটা দেওয়া লাগবো। কত বিল আপনি পার পায় আপনার সোয়াব দিকুলাইতায়। এর বাদে তো শেষ হয়ে যাইব আপনার সোয়াব, মানুষের হক বাকি রইব, কিলা বাঁচিতায় বাঁচিবার লাইন হইল তারার হক মারছো, তারার গুণা খান ধরো।
তোমার গুনাহ তোমার নেকি মানুষরে বাটিয়া দিবাই, মানুষের গুনাহ খান্দ লইয়া দুজখ যাইবাই। আল্লাহ রসুলে কইতরা এরা হইলে আসল গরিব মানুষ, আমার উম্মতর গরিব মানুষ হইলা এরা। গতিকে কোনো মানুষের কোনো হলে হক আমরা নষ্ট করতাম না, কোনো মানুষরে দুকা দিতাম না। মান গাছনা ফালাইসা মিন্না। আপনি দোকানদারি খতরা আরো কোনো হলে কোনো মানুষরে কোনো হলে আপনি দুঃখা দিতা না। এটা বিরাট বড় আপনি একজনের ক্ষতি করদায় আর একজনের হক নষ্ট করদায়। আর বিশেষ করিয়া সুদও মানুষের হক। সুদ একদিকে আল্লাহর এত বড় অপরাধ নাফরমানি। ই গুনাহ করলে মরার সময় ইমান তাকিয়া বঞ্চিত হয়ে যাইবার আশঙ্কা সব থেকে বেশি। মরার সময় বেঈমান হইয়া মরার সব থেকে বেশি আশঙ্কা হইল যারা সুদর কারবারের মধ্যে থাকিয়া মারা যাইব, যারা বন্ধনের মধ্যে লিপ্ত থাকিয়া মারা যাইব, তারার বেঈমান হইয়া মরার সব থেকে বেশি আশঙ্কা। গতিকে আমরা ভয় করা দরকার, সুদর কারবার থেকে আমরা বাঁচিয়া রইতাম। 2 নম্বর, এই যে সুদর মাধ্যমে আমরা যে টেকাগুলা আনি আর ইতা ফরর হক। আপনি যদি এখন তৌবা করতে চাও, যত মানুষের কাছ থাকিয়া সুদর টেকা লইছ সব ঘুরাইয়া দেবা লাগবো, নতুবা তৌবা কবুল হইতো না। ভাই হল সাহেব হল, গতিকে আমরা সেও সুদর কোনো কারবারের মধ্যে লিপ্ত হইতাম না। দুর্ভাগ্যবশত না বুঝিয়া যদি কেউ লিপ্ত হইয়া থাকি তাহলে অতি সত্বর আমরা লাইন চেঞ্জ করে লইতাম। আর যতদিন পর্যন্ত আমরা অন্য কোনো লাইন পাই না, আল্লাহর কাছে ইস্তেগফার করতাম, মাফ চাইতাম, দোয়া করতাম যে আল্লাহ জলদি আমারে ও লানতর খাম তাকি বারোইবার তৌফিক কান্তা দেও, ওটা ছাড়িবার তৌফিক দেও। আর অন্য কোনো বৈধ পন্থায় আমরা রুজি রোজগারের লাইন আমরা বাঁচিয়া নিতাম গিয়া আমরা ওই চেষ্টা করতাম। ভাই মরি যাইমু, দুনিয়ার চিরদিন রইতাম নাই, কোন দিন মর্ম আমরা খেয়ার জানা নাই। আর দুজখর আযাবিতা আমরার দ্বারা সম্ভব নাই, সহ্য করা সম্ভব নাই। আমরা সবে আকাঙ্ক্ষা করিয়া বইছি ব্যস্ত যাইতাম, ব্যস্ত গেলে আমার মনের সব আশা আল্লাহ তাআলাই পুরা করিয়া দিবা। 2 দিনের দুনিয়ার কাল্পনিক মজা আর কাল্পনিক আরাম শান্তি ইতায় খামাইতো না, ইতা ছাড়িয়ে যাইমু। আর ব্যস্ত যাবার পরে আর কোনো দিন মরা নাই, আখিরাতের জীবনের কোনো দিন শেষ নাই। দুজখ গেলে যে কত কঠিন আর কত দীর্ঘদিন যে শাস্তি হইব এটাও আমরা এখন বুঝতাম পারতাম না। আর ব্যস্ত গেলে যে কত শান্তি আর কত আরাম আর কত যে মজা এটাও আমরা মরার বাদে বুঝাইমু। আল্লাহ পাকে আমরা সবরে বুঝবার আমল করার তৌফিক দিক্কা। আল্লাহ পাকের এই সংক্ষিপ্ত আয়াতর মর্মে যদি আমরা আমলরে সংশোধন করিলাই তাহলে ইনশাআল্লাহ আমরা রে আল্লাহ পাকে মায়া করবা, দুনিয়া তো আল্লাহ শান্তিতে রাখবা, মরার বাদে তান সব থাকি বড় গজব দুজক থাকি বাঁচাইবা। আর তান সব থাকি বড় রহমতর জায়গা বেশতর মধ্যে আমরা প্রবেশ করাইবা। সাহেব হল বুজুর্গ হল, বাকি আয়াত আর হদিসর আমি আর আপনার সামনে ব্যাখ্যা করা যাইয়ার না। আপনারারও কষ্টর রাইত বেশি হয়ে গেছে, আমিও অনেক জায়গা যাইতাম। গতিকে আমার কথারে আমি শেষ করি আর আবার আপনার খেদমত অনুরোধ করি। আর আপনারা আলহামদুলিল্লাহ অনেকে সাহায্য করছেন, আইজও করছেন, আগেও করছেন, আর ভবিষ্যতেও করবা, এখানে আমার দৃঢ় বিশ্বাস আছে। কিন্তু এখন তো আর বেশি মানুষও নাই। আপনারা যারা আসেন যদি কেউ বাক্যিতা হইন তাহলে তুলা তুলা জেলা পারেন, তুলা সাহায্য করিলাইন, সংক্ষেপে দোয়া হয়ে যাব ইনশাআল্লাহ। আর আমি আপনার কাছ থেকে বিদায় নিমু গিয়া। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তুলা দুরুদ ইস্তেগফার পড়িলাই, আর কেউ যদি তাকইন তাহলে দিবা। আর আওয়াজ যদি পৌঁছে তাহলে মা বইন হলর খেদমত আমার অনুরোধ, আপনারাও সাহায্য তাকি বঞ্চিত থাকবা না, আপনারাও সাহায্য করবা। আপনারা এখন পারেন না, সকালে ফাটাইবা, সারা বছর মাদ্রাসার প্রতি খেয়াল রাখবা। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. سبحان الله وبحمده سبحان الله العظيم. دعاء بنرى
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين আয় আল্লাহ আপনার কিছু বান্দা এত দীর্ঘ সময় পর্যন্ত বড় কষ্ট করিয়া সহ্য করিয়া আপনার দিনের কথাবার্তা অকল শুনবার লাগি মৌলা রইছ আয় আল্লাহ আপনার কালামে পাকর মাদ্রাসার লগে টান টান আন্তরিক সম্পর্কর পরিচয় দিছ আয় আল্লাহ আপনি টান টান ইতিহাস শিকার্ডে কবুল করিলাও আয় আল্লাহ টান টান উসিলায় আপনি আমরারে মাফ করিয়া দেও আয় আল্লাহ আপনি আমরারে মাফ করিয়া দিলাও আয় আল্লাহ নিশ্চয় আমরা অনেক ভুল করি লাইছি দয়াল আয় আল্লাহ আপনার কাছে আমরা মাফ চাইয়ার আয় আল্লাহ আপনি আমরারে মাফ করিয়া দিলাও আয় আল্লাহ আপনি আমরারে খাঁটি তওবা নসিব করিলাও আয় আল্লাহ আমরার সমস্ত পেরেশানি অকল দূর করে দিলাও আয় আল্লাহ আমরার রুহানি জিসমানি বেমার আজার অকল শিফা করে দিলাও আয় আল্লাহ আমরার বাড়িয়ে করে যত বেমারি অকল আছেন তারারে আফিয়ত দান ফরমাও আয় আল্লাহ আমরার মুর্দেগান অকলরে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরার মুর্দেগান অকলর দরজা বুলন ফরমাও আয় আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত তাকে আমরারে হেফাজত ফরমাও খাস করিয়া মৌলা এই মাদ্রাসারে আপনি আরো বেশি বেশি কবুল ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসারে এক আদর্শ মাদ্রাসা হিসাবে আপনি বানাইয়া দিলাও আয় আল্লাহ যে বাচ্চাইনতে এই মাদ্রাসাত ফড়িছেন দয়াল আয় আল্লাহ টান টান রে আপনি হক্কানি রব্বানি আলিম হাফিজ বানাইয়া দেও আয় আল্লাহ সারা জীবন আপনার কালামে পাক বেশি বেশি তারারেও আর আমরারেও তিলাওয়াত করার তৌফিক দেও আয় আল্লাহ বেশ করি আপনার কালামে পাক তিলাওয়াত করার তৌফিক দেও আয় আল্লাহ যে বাচ্চাইন এই মাদ্রাসাত ফড়িবার লাগি আইসইন আয় আল্লাহ সবরে আপনার কালামে পাকর নিয়ামত দান ফরমাও আয় আল্লাহ যে সমস্ত বন্দা বন্দি হলে আপনার কালামে পাকর সাহায্য খতরা আয় আল্লাহ তারারে আপনি দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করিও আয় আল্লাহ আপনি এই অঞ্চলের মধ্যে খয়র বরকত নাজিল ফরমাও আপনার কালামে পাকর উসিলায় অঞ্চলের মধ্যে রহমত আর বরকত নাজিল ফরমাও আসমানি জমিনি বলা মুসিবত তাকে হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরার পক্ষ তাকে অসংখ্য দুরুদ আর সালাম নবীজির কাছে পৌঁছাইয়া দেও আয় আল্লাহ নবীজে যত বালাই খুঁজিছেন আমরাও খুঁজিয়ার মৌলা আয় আল্লাহ আপনি আমরারেও দান ফরমাও আয় আল্লাহ নবীজে যত বুড়াই থেকে ফানা চাইছেন আমরাও ফানা চাইয়ার আয় আল্লাহ আপনি ফানা দিলাও আয় আল্লাহ নবীজির খাতিরে আমরার দোয়া খান্তা কবুল করিলাও রব্বানা তাকাব্বাল মিন্না ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين وصلى الله